ওয়েলকাম ক্লাস রেকর্ডিং অন করা হয়েছে এবং এই মুহূর্তে পার্টিসিপেন্ট আছেন টোটাল 54 জন। তো আমরা চলে যাচ্ছি ফার্স্টে আমাদের ফেসবুক গ্রুপে আমরা আমাদের একটু কাজের অবস্থা দেখে আসি যে কে কতগুলো কাজ করেছেন বা হোমওয়ার্কগুলো কিভাবে জমা দিয়েছেন। এরপরে আমরা আমাদের কাজগুলোতে সরাসরি চলে যাব। আমরা এখানে আমাদের যে অনলাইনের যে আসসালামু গ্রুপটা আলাইকুম। সেই ওয়ালাইকুম আসসালাম আব্দুল সত্তার ভাই, মাউথপিস মিউট করে দেওয়া হয়েছে। আমরা গ্রুপে আছি এই মুহূর্তে। তো এখানে পেন্ডিং পোস্ট আছে 12টা। তো 12টা পেন্ডিং পোস্ট আমরা একটু দেখে আসি। শফিকুল ইসলাম, এমডি শফিকুল ইসলাম হোমওয়ার্ক জমা দিয়েছেন, ভেরি গুড। এমডি শফিকুল ইসলাম কম্পিউটেন বিজনেস কার্ড, ঠিক আছে, এই বিজনেস কার্ডগুলো সে করেছেন। আচ্ছা, ভেরি গুড, বেশ কিছু কাজ আপনি করেছেন, তবে আইকন রিলেটেড কিছু ভুল আছে। আইকনের কাজ আমরা দেখি নাই, আজকে আমরা আইকনের কাজ আরো ব্রডলি করব। ওকে, আজকে আমরা ব্লিড এবং সেফটি নিয়ে কাজ করব। সবকিছু নিয়ে আজকে আমরা ডিটেইলে কাজ করব। আমাদের এখন পর্যন্ত বেশ কিছু কাজ ভুল আছে, সেসব কাজগুলো আমরা সংশোধন করবো। অর্থাৎ আজকে থেকে আমরা একটা প্রপারলি ভিজিটিং কার্ড করতে পারবো। আজকের ক্লাস শেষে আমরা প্রপারলি একটা ভিজিটিং কার্ড তৈরি করা শিখবো ক্লাসের মধ্যেই। আর আজকের ক্লাস শেষে আপনারা সবাই প্রপারলি একটা ভিজিটিং কার্ড করতে পারবেন, অর্থাৎ একদম নির্ভুলভাবে ভিজিটিং কার্ড করতে হবে। যেমন আপনারা ভিজিটিং কার্ড করছেন, বেশ কিছু ভুল হচ্ছে, সেফটি এরিয়া নাই, ব্লিড এরিয়া নাই, ভিজিটিং কার্ডের মধ্যে কালার কন্ট্রাস্ট ঠিক নাই, ফন্টের সাইজ একটু বেশি বড় হয়েছে, কোথাও কোথাও একটু বেশি ছোট হয়ে গেছে, কালার ম্যানেজমেন্ট ঠিকঠাক নাই, এরকম বেশ কিছু প্রবলেম আছে। তো সেগুলো আজ আমি সলিউশন করে দিচ্ছি। আর হচ্ছে আমরা আইকনগুলো নিয়ে একটু প্রবলেম ফেস করে থাকি, যে আইকনগুলো আমরা কোথা থেকে পাবো, আইকনের কালার কিভাবে চেঞ্জ করবো, এই জিনিসগুলো আমরা দেখবো। আচ্ছা, একজন মকআপ করেছেন। মকআপ এই মুহূর্তে করা যাবে না, বা মকআপ এই মুহূর্তে আমি শেখাই নাই। মকআপ এই মুহূর্তে দেওয়ার দরকার নাই। তাছাড়া আপনার ব্যাচ নাম্বার কত সেটাও কিন্তু আপনি দেন নাই। ফিল্ম রিল, জেসমিন আপু ভালো কাজ করেছেন। তো অনেকদিন পর একটা অনেক আগের একটা জিনিস দেখলাম, ছোটবেলার একটা জিনিস দেখলাম, জেসমিন আপু একটা কাজ করেছে। আচ্ছা, ওকে, আমরা এখন চলে যাচ্ছি কাজে। আমরা এই পর্যন্ত যতগুলো কাজ শিখেছি বা যতগুলো টুল শিখেছি, কে কে কোথায় কোথায় প্রবলেম ফেস করছেন, বা ভাইয়া এই জিনিসটা খুব কঠিন, এটা আমি শিখতে পারতেছি না, এটা আমার মাথার উপর দিয়ে যেতেছে, এরকম কার কি কমপ্লেন আছে বলেন তো একটু। এই জিনিসটা খুব কঠিন, আমার মাথার উপর দিয়ে যাচ্ছে, এই জিনিসটা আমি পারছি না, এই জিনিসটা আমি আবার বুঝাই দেন, এরকম কোন কন্টেন্ট আছে? আমরা এই পর্যন্ত যতগুলো কাজ শিখেছি তার মধ্যে থেকে কোন কন্টেন্টে এরকম প্রবলেম আছে যে ভাই এই কাজটা আমাকে আবার দেখাই দেন? ভাইয়া এই যে বাঁকা, এগুলো বাঁকা করে টাইলস আছে না, কিভাবে ভাইয়া, টাইলসের মতো রংধনুর কিছু মতো? মাথারুল ভাই আবার বলেন। এই যে বাঁকা করে কিভাবে, মানে বাঁকা শেপ গুলো যে বাঁকা বাঁকা নেয়, ওগুলা কিভাবে করে? কিন্তু ওটা আমরা পরে শিখবো। অর্থাৎ আপনি শেপ গুলো, আমরা তো সোজা শিখছি, এই সোজার জায়গায় আমরা বাঁকা কিভাবে করবো ওটা আমরা পরে শিখবো। রাতুল ভাই কি বলে? আচ্ছা, একজন লিখেছে ফন্ট প্রবলেম, এমদাদুল হক লিখেছেন ফন্ট প্রবলেম, ওকে ফাইন। আচ্ছা, আমরা সব প্রবলেমের সলিউশন আজকে করে ফেলবো, নো প্রবলেম। হ্যালো, আচ্ছা, আমরা এই মুহূর্তে চলে গিয়েছি গুগলে যে ফ্ল্যাট আইকন লিখে সার্চ করেছি, ফ্ল্যাট আইকন। এই ফ্ল্যাট আইকন সাইট থেকে আমরা এখন আইকনগুলো ডাউনলোড করব। এটা মূলত আইকনের একটা সাইট, এখান থেকে আমরা আমাদের পছন্দের যে আইকনগুলো, সেই আইকনগুলো আমরা এখান থেকে ডাউনলোড করে থাকি। তো এখান থেকে একটা আইকন ডাউনলোড করার সুবিধা হচ্ছে, সেই আইকন দিয়ে আপনি চাইলে কালারটা চেঞ্জ করতে পারবেন, অর্থাৎ একটা আইকনকে আপনি কাস্টম করতে পারবেন। তো এই কাজটা করার জন্য ফার্স্ট আপনাকে ফ্ল্যাট আইকনের ওয়েবসাইটে যেতে হবে। ফ্ল্যাট আইকনের ওয়েবসাইটে যেয়ে একটা ফাইল ডাউনলোড করতে হবে। তো এখন কথা হচ্ছে যে পিএনজি ফরম্যাট কি বা পিএনজি ছবি কি বুঝেন না, এরকম কেউ আছেন কিনা? পিএনজি, আপনাকে প্রশ্ন করা হলো যে হোয়াট ডু মিন বাই পিএনজি, পিএনজি ইমেজ বলতে আপনি কি বুঝেন? পিএনজি ইমেজ বুঝেন না এরকম কেউ আছেন? পিএনজি ইমেজ বুঝেন না? ভাই আমি বুঝি না। বুঝছেন, আপনি বুঝেন না। আচ্ছা, পিএনজি ছবি আমরা বুঝি না। একজন আপু, আপনি কি গত ক্লাসে ছিলেন? গত ক্লাসে আমরা পিএনজি নিয়ে কিছু কথা গত বলছিলাম। ক্লাসে ছিলাম ভাইয়া, কিন্তু আমি যখন ওই যে আপনি বললেন যে ব্যাকগ্রাউন্ডটা আসা মানে পিএনজি, হ্যাঁ, আমি যখন কতগুলো ট্রাই করলাম, ব্যাকগ্রাউন্ডটা শো করে ডাউনলোডের সময় যে আসতেছে, কিন্তু যখন আমি আবার কপি পেস্ট দিতেছি তখন কিন্তু আবার পিএনজি হচ্ছে না, ওইটা আবার নরমাল হয়ে যাচ্ছে, ব্যাকগ্রাউন্ড সহ কপিও যাবে কপি না, হয়ে যাচ্ছে। আপু কপি করা যাবে না, পিএনজি ছবি কপি করলে আসবে না, পিএনজি ছবি না না কপি না, আমি করলে তো আসবে সেভ না। এজ দিয়েছিলাম।
আমি সেভ এস আচ্ছা দিয়েছিলাম, তারপর আমার ফোল্ডার থেকে যখন আনতে যাই তখন আবার দেখা যাচ্ছে ওটা পিএনজি না, ওইটা আবার ব্যাকগ্রাউন্ডে ওই পিএনজির ওই ঘর কাটার মতো সহ ওই পিকচারটা সহ চলে আসতেছে। ভাই মানে এটা আমারও প্রবলেম, সেম প্রবলেম আপুর। ভাই ওই যে আপু আচ্ছা, আমরা আপু না একটু ফাঁদে পড়ছে, আপু ফাঁদে পড়ছে। মানে পিএনজি ঘর ঘর আগে দেখছে, পরেও দেখছে ঘর ঘরে ডাউনলোড করছে। মানে ওকে ডিফারেন্সটা আমি বুঝতেছি না, যে নূরজাহান শিওর হতে পারতেছি না। নূরজাহান আপু আমরা সুন্দর করে জিনিসটা বুঝি। ধরেন এই মুহূর্তে আমাদের দরকার, নূরজাহান আপু জাস্ট মাউথ পিসটা ওপেন রাখেন। ধরেন আমরা এখানে মেইল আইকন পিএনজি লিখে সার্চ করলাম, তো মেইল আইকন পিএনজি লিখে সার্চ করলাম, এরপরে আমরা চলে গেলাম ইমেজের মধ্যে। তো আমরা পিএনজি, পিএনজি মানে কি, পিএনজি মানে যে ছবিটার পেছনে কোনো ব্যাকগ্রাউন্ড নাই তাকে আমরা বলি পিএনজি। এটার ফুল ফর্ম হইতেছে পোর্টেবল নেটওয়ার্ক গ্রাফিক্স, পিএনজি, পোর্টেবল নেটওয়ার্ক গ্রাফিক্স। যে ইমেজটা পোর্টেবল বা যে ইমেজটা গ্রাফিক্সের সাথে পোর্টেবল ভাবে কাজ করে, অর্থাৎ এর পেছনে কোনো ব্যাকগ্রাউন্ড থাকে না, যে কোনো জায়গায় ম্যাচ করা যায়, তাকে বলা হয় পিএনজি। তো পিএনজির একটা সিম্বল আছে, যে এইটা দেখে আপনি বুঝবেন যেটা পিএনজি। তো এটা এই সিম্বলটা হচ্ছে এই যে পিছনে ঘর ঘর থাকে, পিছনে ঘর ঘর। তো আমরা যখন মেইল আইকন পিএনজি লিখে সার্চ করেছি, এখানে অনেক অনেক ইমেজ আসছে। তো অনেক অনেক ইমেজের মধ্যে থেকে দেখাই যাচ্ছে যে এই ছবিটা পিএনজি, অর্থাৎ 2 নাম্বার ছবিটা পিএনজি। তো এই ছবিটা কিন্তু আগে থেকেই বলতেছে যে আমি পিএনজি। যেসব ছবি আগে থেকেই বলে যে আমি পিএনজি, সেসব ছবি আসলে বাস্তবে পিএনজি না, তারা হচ্ছে ফ্রড। যেমন ধরেন নূরজাহান আপু, আপনি কি ম্যারিড নাকি আনম্যারিড? ম্যারিড। আচ্ছা, ম্যারিড। এখন নূরজাহান আপু ধরেন, নূরজাহান আপুর হাজবেন্ড, আমরা তো দুলা ভাই আর কি। তো আপু, দুলা ভাই কি শুনতেছে নাকি? না না না, শুনতেছে না। আমাদের সবার দুলা ভাই। আচ্ছা, এখন শালা দুলা ভাই যেহেতু একটু সম্পর্ক, খোঁচাখুচির একটা সম্পর্ক আছে, তো দুলা ভাই ধরেন আপনার সাথে যখন তার বিয়ে হলো, সে এসে বলল যে জানো তুমি হচ্ছে আমার ফার্স্ট গার্লফ্রেন্ড ছিলা, তো তুমি হচ্ছে আমার ফার্স্ট গার্লফ্রেন্ড ছিলা, এবং তুমি ছাড়া আমার আর কেউ ছিল না দুনিয়ায়, এরকম একটা ভাব আপনাকে দুলা ভাই প্রথম দিন এসে বলতেছে। এখন ভাইয়া কি ভাবটা আপনার মনে তো দিয়েছিলে তখন, নাকি ভাবিকে? না না, দিন নেই, আমরা কথা কথা বুঝাইতেছি। এখন আচ্ছা। আপনার মনে তখন একটা সন্দেহ হইলো যে কি ব্যাপার, আমি তো জিজ্ঞাসা করি নাই, আমি তো সন্দেহ করি নাই, কিন্তু লোকটা এত সাধু সাজতেছে কেন? তখন আপনার মনে একটু সন্দেহ আসলো যে কি ব্যাপার, অতিভক্তি তো একটা লক্ষণ দেখা যায়, এখন অতিভক্তি দেখাইতেছে কেন? আমি তো জিজ্ঞেস করি নাই যে আমি তোমার লাইফের কি কত নাম্বার। এখন সে আগে থেকেই ভালো সাজার চেষ্টা করতেছে। তো ব্যাপারটা হচ্ছে, তখন আপনার মনে একটা সন্দেহ লাগলো, তারপর আপনি তার পেছনে একটু খোঁজ লাগাইলেন, যে আসলে দেখি তার এক্স এক্স ওয়াই জেড সম্পর্কে আমরা একটু জানাজানি শুরু করি। তো দেখা গেল যে তার এর আগে সে অনেকবার তার অনেকগুলো গার্লফ্রেন্ড ছিল, ঠিক আছে? তো এখন এটা কিন্তু কথার কথা বলতেছে, আপনি আবার দুলা ভেরে যা বলেন না যে না এই না কথাগুলো আমার জানা কিভাবে। না না না। এখন আমাদের এই যে যেসব ইমেজকে আমরা আগে থেকেই দেখে মনে হয় যে পিএনজি, বা সেই ছবি প্রকাশ করে যে আমি পিএনজি, সেসব ছবি আসলে বাস্তবে পিএনজি না, সেসব ছবি আপনাকে ধোকা দিবে। যেমন আমাদের এখানে ট্রান্সপারেন্ট একটা ব্যাকগ্রাউন্ডের মতো দেখাচ্ছে এই ইমেজটা, এটা আগে থেকেই দেখাইতেছে। আমি গুগলে সার্চ করেছি আইকন, মেইল আইকন পিএনজি, বাট এটা আগে থেকেই দেখাচ্ছে যে আমি পিএনজি। এখন এখানে আগে থেকেই দেখে আমার কাছে মনে হচ্ছে পিএনজি, আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর একটু লোডিং নিল, লোডিং নেওয়ার পরেও দেখা গেল যে পিছনে ঘর ঘর আছে, এবং আপনি আপনার সরল মনে আপনি বিশ্বাস করে আপনি এটাকে সেভ করলেন। তো এই ছবিটা যখন সেভ করলেন, তখন এখানে দেখেন জেপিজি লেখা আছে, এখানে জেপিজি লেখা আছে। শুধু লেখা থাকুক সেটা বড় কথা না, এখানে জেপিজি লেখা আছে, ঠিক আছে। আমরা আর একটা ইমেজে গেলাম, ধরেন এই ইমেজটা আমরা এখান থেকে সেভ করলাম, এখানেও দেখেন কোন একটা ফরম্যাট লেখা থাকবে, এখানেও কিন্তু জেপিজি লেখা আছে। তো এই জেপিজি, এই যে লেখা জেপিজি, এই জেপিজি লেখা দেখে আমি বুঝতেছি এটার পিছনে ব্যাকগ্রাউন্ড আছে, বা এটা পিএনজি না। বা আপনি যদি এখানে পিএনজি পানও, দেখি আমরা পিএনজি পাই কিনা কোনোটা, আমরা পিএনজি খুঁজতেছি, ডট পিএনজি, এই যে একটা, এটা কিন্তু পিএনজি। এখন আপনি বলতে পারেন যে ভাই ওইগুলো তো জেপিজি ছিল, এটা পিএনজি, তাইলে এটা মনে হয় ব্যাকগ্রাউন্ড নাই এটার মধ্যে। তাহলে আপনি কি করলেন, আপনি এটা ডাউনলোড করলেন। তো এই যে ইমেজটা আমরা ডাউনলোড করলাম দুইটা, এটা কিন্তু ডাউনলোড করেছি, এটা পিএনজি লেখা ছিল। তো এটাকে আমরা টেনে নিয়ে ইলাস্ট্রেটরের মধ্যে নিয়ে গেলাম, নিয়ে যেয়ে দেখলাম যে এটার পিছনে এরকম ব্যাকগ্রাউন্ড আছে। আমরা ইলাস্ট্রেটরের মধ্যে ফাইলটাকে নিয়ে আসছি, তো ফাইল না নিয়ে চলে এসেছি, ফাইল অটোমেটিক ক্রিয়েট হয়ে যাবে। আচ্ছা, তো আমি যে জিনিসটা বোঝাতে যাচ্ছি, যে আমরা যখন একটা পিএনজি ফাইল সার্চ করি, সেই পিএনজিটা আগে থেকে আমরা দেখে বিচার করতে পারবো না, আমরা যতক্ষণ না পর্যন্ত ওই ইমেজের মধ্যে যাব। অর্থাৎ একটা ইমেজকে প্রথমে সেভ করার জন্য সময় দিতে হবে। আমি একটা ইমেজ চাইলেই সেভ করতে পারবো না। লাইক আমি এই মুহূর্তে একটা ইমেজে যাচ্ছি, এই ছবিগুলো তো দেখলেন। তো আমরা এরপর আরেকটা ইমেজে যাচ্ছি, লাইক আমি এখানে যে প্রথম ইমেজটা আছে, প্রথম যে আইকনটা আছে জিমেইলের, সেখানে যদি যাই, সেখানে যখন আমরা ক্লিক করব তখন কিছুটা সময় নেবে, সে লোড দিবে। এই লোড নেওয়ার মাঝখানে প্রমাণ হয়ে যাবে সে আসলে পিএনজি কিনা।
তো একটা ইমেজকে যখন আমরা সার্চ করি তখন ওই লোড নেওয়ার পর্যন্ত আমাদের একটু সময় দিতে হয়। অর্থাৎ আমি যদি মেইল পিএনজি লিখে সার্চ করি, মেইল পিএনজি আইকন, তখন যেসব ইমেজ আমার সামনে আসছে সেসব ইমেজের মধ্যে কেউ পিএনজি, কেউ পিএনজি না, কেউ জেপিজি। তো এই ছবিটা আমি সেভ করছি, এই ছবির মধ্যে ক্লিক করলাম, ক্লিক করার পর এই ছবিটা মাউসের রাইট ক্লিক করলাম, সেভ ইমেজেও গেলাম, সেভ ইমেজে যাওয়ার পরে দেখলাম এখানে লেখা আছে এটা পিএনজি, এখানে লেখাই আছে এটা পিএনজি, বাট বাস্তবে কিন্তু এই ছবিটা পিএনজি না। কেন? কারণ সে কিন্তু আগে থেকেই দেখাচ্ছিল যে আমি পিএনজির মতো, ওই যে কথাটা বললাম অতিভক্তি। তো এখানে সে অতিভক্তি আসলে দেখানোর কোনো কারণ নাই, আপনি আসলে খুঁজে নেবেন পিএনজি কোনটা। যেমন এটা দেখে আপনার কাছে মনে হচ্ছে এটা জেপিজি, কারণ এর পিছনে আগে থেকেই ব্যাকগ্রাউন্ড দেখা যাচ্ছে। এবং এইটার মধ্যে যখন আপনি ক্লিক করছেন তখন একটু লোডিং নিচ্ছে, যে এই লোডিং শেষ হওয়ার পরে দেখেন ঘর ঘর আসছে। অর্থাৎ যেসব ইমেজের মধ্যে প্রথমে দেখা যাবে সেটা ব্যাকগ্রাউন্ড আছে, কিন্তু ক্লিক করার পরে কিছু সময় লোড নিয়ে ঘর ঘর আসবে সেসব ছবি প্রকৃতপক্ষে পিএনজি। যেমন যেমন এইটা প্রথমে ছিল সাদা, একটু লোডিং নিচ্ছে, এই যে লোডিং খেয়াল করেন, লোডিং শেষ হলো এখন দেখা গেছে এটা সাদা, তার মানে এই ছবিটা জেপিজি। এটা লোডিং শেষ হয়েছে তারপরেও সাদা, আগেও ছিল সাদা, লোডিং শেষ হওয়ার পরেও হয়েছে সাদা, এটা জেপিজি। কিন্তু এই ছবিটা দেখেন, আগে লোডিং নিচ্ছে, লোডিং শেষ হওয়ার পরেও সাদা, আচ্ছা এটাও কিন্তু আমাদের জেপিজি, কারণ এটা আগেও লোডিং নিয়েছে, আগেও সাদা ছিল, লোডিং এর পরেও সাদা হয়েছে। আমরা লালটাই খেয়াল করি, লোডিং নিচ্ছে, লোডিং এর পরেও সাদা আসছে, এটাও জেপিজি। এইটার পাশেরটা খেয়াল করি, এইটা দেখেন আগে ছিল সাদা, লোডিং নেওয়ার পরে হয়েছে ঘর ঘর। তো যেসব ইমেজ লোডিং নেওয়ার পরে ঘর ঘর হিসেবে দেখা যায় সেসব ইমেজকে মূলত পিএনজি ছবি বলে। বুঝতে পারছি? হ্যাঁ ভাই, বুঝতে পারছি। আর ভাই আরেকটা জিনিস, আপনি যে এই যে টান দিয়ে যখন আপনি কপি করে মানে একবার টান দিয়ে সোজা নিয়ে আসলেন আমাদের ইলাস্ট্রেটরে কপি করে ফেললেন না, আপনার আমার ক্ষেত্রে কিন্তু আমার রাইট ক্লিক করে কপি করে আবার ওইখানে পেস্ট করতে হচ্ছে। ডিফারেন্সটা কি, কম্পিউটার টু কম্পিউটার নাকি অন্য কোনো প্রবলেম আমি করতেছি? আচ্ছা আমরা দেখি। তো এই মুহূর্তে আমি একটা ফাইল ওপেন করেছি, আমি একটা A4 পেজ নিয়েছি। তো এই A4 পেজের মধ্যে আমি আমার একটা একটা ভিজিটিং একটা আইকন আনতে চাই। তো আইকনটা কোথায় আছে? আমার আইকনটা আছে ডেস্কটপের মধ্যে আমরা কয়েকটা আইকন মাত্র ডাউনলোড করলাম। তো এই যে আইকনগুলোকে ধরে টান দিলে কিন্তু চলে আসে, এটাকে ধরে এই টান দিলে এর মধ্যে দিয়ে দিলেই চলে আসে। ঠিক আছে? জাস্ট বাইরে থেকে ধরে এরকম করে টান দিয়ে এর মধ্যে নিয়ে আসলে চলে আসে এটা। কিন্তু আমার একটাও আসে ওকে নাই, আপু, মানে যতবার ট্রাই করলাম একবারও আসে নাই। পরে আমার ওইভাবে আপনি কপি করে তারপরে পেস্ট দিতে হয়। কোন ভার্সনটা ইউজ করেন? CS6 নাকি আপনার CC 2020 কোনটা? পোর্টেবলটা আপনার, আমার তো এটা এখনো লোড করি নাই। আচ্ছা আমার ওই যে আচ্ছা ভাই, এই আইকনটার পিছনে এই যে ট্রান্সপারেন্ট যে একটা দেখা গেল, ব্যাকগ্রাউন্ডটা দেখা গেল, এটা কি থাকবে? এটা তো এরকমই, এটা তো এই যে ভুল, এটা তো আগে থেকেই দেখাইছে যে আমি পিএনজি, কিন্তু আসলে বাস্তবে তো পিএনজি না, এটা তো ভুল ইমেজ, তাই না? ও এটাই আমি আচ্ছা। এতক্ষণ বোঝানোর চেষ্টা করলাম যে এই ছবিটা হচ্ছে আগে থেকেই দেখাইছে যে আমি পিএনজির মতো, এবং আপনিও সরল মনে বিশ্বাস করে তাকে পিএনজি মনে করে এটা সেভ করছেন। কিন্তু এই ছবিটা দেখেন, এই ছবিটা আগে থেকে দেখাইছে সে জেপিজি, কিন্তু ক্লিক করার পরেও দেখা গেল জেপিজি, এটা আপনি ডাউনলোড করলেন না। এরপরে ধরেন এটা আপনি দেখলেন আগে থেকে সাদা, কিন্তু এখানে ক্লিক করার পরে লোডিং নেওয়ার পরে হয়েছে ঘর ঘর। এই ছবিটা বাস্তবে পিএনজি, এবং এই ছবিটা সেভ করতে হবে। এই ছবিটা আমি সেভ করলাম, এইটা আমার পিএনজি আকারে সেভ হয়েছে, এই ছবিটা অরিজিনালি পিএনজি। ঠিক আছে, মাত্র আমি সেভ করলাম এই যে এইটা। তাহলে এই মাত্র যেটা সেভ করলাম এইটাকে আমি ইলাস্ট্রেটরের মধ্যে নিয়ে আসি, দেখেন এটা হলো পিএনজি। এটা কিন্তু মাঝখানে ফাঁকা, যে কোনো জায়গায় রাখা যাবে, কিন্তু এইটা রাখা যাবে না। জি, পিএনজি বুঝতে পারছি কি? ভাইয়া বুঝতে পারছি। তাহলে স্যার ভাইয়া পোর্টেবলে প্রবলেম না, কারণ আমি অনেক কিছু আপনার সাথে মিল পাই না। যখন আমি ওই যে এক্সপোর্টে যাই তখন কিন্তু আমার সোজা মানে ডেস্কটপে সেভের ওই অপশনটা চলে আসে। এক্সপোর্টে আপনার যখন আপনি আরো নেক্সট অপশন গুলা যান ওইটা কিন্তু আমি পাই না। আবার ফাইল আচ্ছা আপু, সেভে আপনার যেহেতু আপনি পোর্টেবল সফটওয়্যার ইউজ করেন, সেহেতু আপনাদের বলা হয়েছিল যে ফাইল থেকে এক্সপোর্টে যেতে, কিন্তু পোর্টেবলের মধ্যে ফাইল থেকে এক্সপোর্টে যাওয়া যাবে না। পোর্টেবলে এক্সপোর্টে যাওয়ার পরে সেভ ফর ওয়েব আছে, আর ওই পোর্টেবলের মধ্যে এটা ডাইরেক্ট আছে, সেভ ফর ওয়েবটা ডাইরেক্ট 2-3 নাম্বারে আছে, 2-3 নাম্বারে ডাইরেক্ট দেওয়া আছে। তো এটার জন্য আপনাকে সেভ ফর ওয়েবে এই এক্সপোর্টের মধ্যে যাইতে হবে না, বাইরেই পাবেন, এদিকেই সেভ ফর ওয়েব পাবেন, একটু খুঁজে দেখবেন। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ ভাইয়া। জি আচ্ছা, জেপিজি পিএনজির বিষয়টাকে ক্লিয়ার?
আমরা কিন্তু একটা আইকন ডাউনলোড করেছি। তো এবার আইকনের মধ্যে আমরা কাজ করব, অর্থাৎ আইকনটাকে এখন কালার চেঞ্জ করবো, কিন্তু এটা তার কালার চেঞ্জ করা সম্ভব না, কারণ কি, এটা হলো পিএনজির কালার চেঞ্জ করা এই মুহূর্তে সম্ভব না। হ্যাঁ সম্ভব, আমরা ভবিষ্যতে শিখবো, বাট এই মুহূর্তে এই পিএনজিটার কালার চেঞ্জ করা সম্ভব না। এখন কথা হচ্ছে ব্লিড এরিয়া, সেফটি এরিয়া কি, সেগুলো নিয়ে কথা বলি। তো কারোর যদি কোনো প্রশ্ন থাকে এই পর্যন্ত, সেই প্রশ্নগুলো করেন, আমি ততক্ষণে সেগুলোর আনসার করে নেক্সট টপিকে যাই। কারো কোনো প্রশ্ন আছে? আমরা এই পর্যন্ত যতগুলো টপিক নিয়ে কাজ করেছি, কারোর কোনো প্রশ্ন? আমরা একটু পরে আইকন ডাউনলোড করে কালার চেঞ্জ করব। কারো কোনো প্রশ্ন থাকলে এখনই করে ফেলেন। ভাইয়া আমার সেভ করার নিয়ে একটু প্রবলেম হচ্ছে। কি ধরনের প্রবলেম মুশিদুল ভাই? মানে সেভ করার সময় আপনি ওই 100 ওখানে 200 দিতে বলছেন না, যাতে জেপিজি ফাইলটা একটু বড় দেখা যায়। মানে একটা সেভ করার কোয়ালিটি একটু একটা পরে একটা সেভ হয়, কিন্তু পরের বার যখন আরেকটা সেভ করতে যাই ওইভাবে হয় না। কোন ভার্সন, পোর্টেবল নাকি আপনি না সিসি ভাইয়া, 2020? সিসি 2020। আমি স্ক্রিন শেয়ার এটা তো করতেছি। এরকম হওয়ার কথা। ওকে, স্ক্রিনশট তাহলে করেন, আমরা আপনার প্রবলেমটা সলভ করে আসি। আমরা এই মুহূর্তে মুশিদুল ভাই স্ক্রিনে যাই। আরে বাবা, আপনি তো অনেক কাজ করছেন দেখি। জি ভাইয়া, সাপোজ ধরেন আমি এই ফাইলটা যখন সেভ করব, এক্সপোর্ট করব, এখান থেকে এখানে যে আমি 200 দিব, 200 দেওয়ার পরে এটা আর বড় হয় না। আচ্ছা আচ্ছা, 200 তো দিবেন, 200 দেওয়ার পরে ওই 288 যে ঘরটা আছে, ঘরে একটা ক্লিক দেন। উপরের ঘরটা একটা ক্লিক দেন। এখানে এখানে না, যেখানে হাইড্রোইড লেখা, হাইড্রোইডের মধ্যে। এখানে কত দেব? আপনি ক্যান্সেল দেন। আসছে ভাইয়া। ক্যান্সেল দেন, জিনিসটা ক্যান্সেল দেন এখান থেকে। জি ভাইয়া। আবার করেন। আপনি কি এখানে এতগুলো আর্টবোর্ড নিয়েছেন? জি ভাইয়া। আচ্ছা, ভেরি গুড। আগে ছিল কত? 100 ছিল। 100 দিন তো। ভাইয়া উপরে জিপ আছে, জিপটাকে চেঞ্জ করে মনে হয় জেপিজি করলে হবে মনে হয়। হ্যাঁ দেখেন, কয়েকটা প্রবলেম। একটা হচ্ছে আপনি কিন্তু এখানে রিলেশনটা দিয়ে দিছেন, যার কারণে এখানে অটোমেটিক নিয়ে নিচ্ছে। আপনি যদি 300 দেন, দেখেন অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। 300 দেন, 300 দিলে অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। মানে জেপিজি ফাইল দেওয়া নাই। হ্যাঁ দিচ্ছি। 300 দিলে এখানে 756 হয়েছে কিনা আপনি বলেন। কিন্তু আমার এখানে তো বড় হচ্ছে না। এখানে বড় হচ্ছে না কারণ ফরম্যাট, আপনি ফাইল ফরম্যাটটা ঠিকঠাক করেন নাই তো। আপনার ফরম্যাট তো জিএফ দেওয়া, জিএফ ওখান থেকে সরান, জিএফ থেকে আপনি জেপিজি তে দেন, ফরম্যাটটা জেপিজি দেন। এবার দিয়ে দেখেন, এই জিপ কেন, জেপিজি কোয়ালিটি 100%, কোয়ালিটি বাড়ান। যেখানে জেপিজি দিবেন তার পাশে, হ্যাঁ, কোয়ালিটি 100 দেন। এন্টার দিতে হবে, হ্যাঁ, ভেরি গুড। জি ভাই, ধন্যবাদ। এখন ওকে, নেক্সট আর কোনো প্রশ্ন? এই পর্যন্ত যতগুলো কাজ করেছি, প্রবলেমগুলো বলেন, আমরা প্রবলেমগুলো সলভ করে নেক্সটে চলে যাই। রাকিব রানা, এটা কিন্তু ভালো হয় নাই, আরো ভালো করতে হবে। আবার করেন এটা। ভাইয়া আমার একটা প্রশ্ন ছিল। জি বলেন। ভাইয়া আমি গত 3 দিন ক্লাস করতেছি, তো আমি যে প্র্যাকটিস করতে পারি নাই, যখন কালকে প্র্যাকটিস করেছিলেন করতে পারি নাই, কারণ জুম সফটওয়্যারে আমি তেমন একটা বুঝি না, নতুন একবারে। জুম বুঝেন না, ইলাস্ট্রেটর বুঝেন না, কোনটা বুঝেন না? মানে ওই যে স্ক্রিন শেয়ার আর হচ্ছে যখন ওই যে ক্লাস করতে বলছিলেন না, মানে প্র্যাকটিস করতে বলছিলেন না, তখন ওই যে মানে ওখান থেকে জি ক্যান্সেল পরে প্র্যাকটিস করতে হয় আর কি। মানে লাইনে থেকে যে প্র্যাকটিস করবো ওই যে অ্যাডোবি ইলাস্ট্রেটরে। আচ্ছা, লাইনে থেকে প্র্যাকটিস করতে পারছেন না? জি।
আপনি কি এই মুহূর্তে কম্পিউটারের মধ্যে ক্লাস করতেছেন না মোবাইলের মধ্যে? মানে কোনো অপশন আছে যে মানে লাইনে থাকবো, তারপর আমি এখানে কাজ করার পর আবার যখন বলবেন যে আপনি এখন মানে আবার ক্লাসে জয়েন মানে সাথে মানে লাইনে থেকে এর মধ্যে স্ক্রিন শেয়ারের একটা অপশন আছে, স্ক্রিন শেয়ার করতে হবে। জুমের মধ্যে স্ক্রিন শেয়ার একটা অপশন আছে, সেখান থেকে স্ক্রিন শেয়ার করলে আমরা আপনার স্ক্রিন দেখতে পাবো। তারপর মানে প্র্যাকটিস করছি পরে তা ওগুলা আর কি আজকে করছি ভাইয়া। ওকে, আপনি কম্পিউটারে জুমে আসেন, কম্পিউটারে জুমে এসে কথা বলেন, আমরা স্ক্রিন শেয়ার করে দেখাই দিব কিভাবে কাজ করতে হবে। ওকে জি ভাইয়া। ওকে, আচ্ছা গাইজ, আমরা এখন ধরেন আমরা একটা ভিজিটিং কার্ড করবো। এখন আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, যে ভিজিটিং কার্ড যখন একটা প্রিন্ট করা হয়, ধরেন এই মুহূর্তে আমি একটা ভিজিটিং কার্ড প্রিন্ট করব, তো ভিজিটিং কার্ড কি একটা একটা করে প্রিন্ট করা হয় নাকি একসাথে অনেকগুলো প্রিন্ট করা হয়? কেমন হতে পারে বলুন? একটা একটা করে ভিজিটিং কার্ড নাকি একসাথে অনেকগুলো করে কাটে? একসাথে অনেকগুলো প্রিন্ট করা হবে, একসাথে অনেকগুলো প্রিন্ট করে তারপর এখানে স্লাইস বা কাটিং মেশিন আছে, ব্লেড আছে, তো ব্লেড দিয়ে কাটা হয়। তো এখন আমরা এই ব্লিডের জন্য আমরা একটা ব্লিড এরিয়া নিই। এই ব্লিড এরিয়াটা কিভাবে নেই? আমরা সফটওয়্যারে একদম পরে মেনু বারে ফাইল থেকে নিয়ে যে আমরা একটা ভিজিটিং কার্ডের সাইজ নিচ্ছি 3.5/2, তাহলে এখানে 3.5 লিখি আর এখানে হাইটের জায়গায় আমরা 2 লিখি, 3.5/2 আমরা লিখলাম। তো 3.5/2 দেওয়ার পরে এখানে দেখেন কয়েকটা অপশন আছে, তার মধ্যে একটা হচ্ছে আমাদের যে এককটা, সেই এককটা তো ইঞ্চিতে আমরা দিয়েই রাখি, ইঞ্চিতে দিলাম। এরপরে নিচের দিকে দেখেন এখানে ব্লিড বলে একটা অপশন আছে, ব্লিড, এগুলো হচ্ছে ব্লিড। এই ব্লিডটা এখানে 0 ইঞ্চি দেওয়া, তো 0 ইঞ্চি থেকে আমি একটু উপরের দিকে তীর দিয়ে দিলাম 0.125 ইঞ্চি। তো যারা পোর্টেবলে কাজ করে বা অন্য সফটওয়্যারের কাজ মানে CS6 এ কাজ করে, তারা এখানে 0.125 ইঞ্চি দিয়ে দিবে, তার মানে একটা ভিজিটিং কার্ড যখন তৈরি করব আমরা, সেখানে 0.125 ইঞ্চি ব্লিড এরিয়া দিয়ে দিব। জাস্ট এই ব্লিড এরিয়াটা এখানে দেওয়ার পরে এই ক্রিয়েটে ক্লিক করার পর একটা 4 সাইডে একটা লাল রঙের একটা বর্ডার আসতেছে, এই বর্ডারটা হচ্ছে আমার ব্লিড এরিয়া। এই জিনিসটা হচ্ছে আমার ব্লিড এরিয়া। ব্লিড এরিয়া একটা কি, ব্লিড এরিয়াটা কেন ইউজ করে, আমাদের কি কেউ একজন বলবেন ব্লিড এরিয়াটা কেন ইউজ করা হয়? ব্লিড এরিয়াটা আনছে কতটুকু? 0.125 ইঞ্চি। এই এরিয়াটা এত ছোট আনার কারণ কি, বা এটা কেন ইউজ করা হয়, একটু কেউ একজন বলেন তো যে জানে। ভাইয়া আমি বলবো বলেন। ভাইয়া যে টেস্ট গুলো যাতে বাইরে না চলে যায় সেই জন্য আর কি, প্রিন্ট করার পরে যাতে লেখাগুলো কেটে না যায়। হয় নাই ভাই আমি একটু বলি, ভাই অনেকগুলো যখন কাটা হয় ব্লেড দিয়ে, ওই স্পেসটা রাখা হয় এই কারণে যাতে ব্লেড দিয়ে কাটার জন্য সুবিধা হয়। ভেরি গুড। আচ্ছা, যখন অনেকগুলো ভিজিটিং কার্ড যখন কাটা হবে একসাথে, তখন ব্লেডটা বসবে কোন জায়গায়? ওই ব্লেডটা বসার সময় আমার একটা নির্দিষ্ট অংশ তো কেটে যাবে। তো আমার বর্ডারটা এই পর্যন্ত, এইখানে আমি ব্লেডটা বসাবো, তাইলে আমার ভিজিটিং কার্ডটা এই পরিমাণ পাওয়া যাবে। আমার লাল দাগটা হিসাব করে আমাকে ব্লেডটা বসাইতে হবে। তো লাল দাগটা আমি এই জন্যই রেখেছি, যাতে যখন একটা প্রিন্টিং মাস্টার বা প্রিন্টিং এ যারা কাজ করে, যখন তারা কাটাকাটি করবে বা প্রিন্ট করে কাটাকাটি করবে, তখন ওই ব্লেডটা এই লাল দাগ ওয়াইজ বসায়, লাল দাগটা দেখে তারা ওইভাবে বসাবে, যাতে তাদের এই ইয়েটা কাটার সময় আমার ভিজিটিং কার্ডের কোনো অংশ কেটে না যায়। এই জন্য মূলত আমরা এই ব্লিড এরিয়াটা ইউজ করে থাকি। অর্থাৎ এখন আপনার কাছে আমার আরেকটা প্রশ্ন, আমরা যখন ডিজাইন করবো, লাইক আমরা এখন এই ভিজিটিং কার্ডটা ডিজাইন করবো, তো ডিজাইন করার সময় আমরা কি আমাদের ডিজাইন ব্লিড এরিয়া পর্যন্ত নিয়ে যাব, নাকি এই যে 3.5/2 এখানে সীমাবদ্ধ থাকবে? কোন পর্যন্ত থাকবে? স্যার এর থেকে একটু ভিতরে নেওয়া লাগবে, সেফটি জোনের ভিতরে। জি, এই প্রশ্নের উত্তর কে দিবে? ভাইয়া আমাদের ওই সাদা অংশ বন্ধ থাকবে, বাইরে যাবে না। আর্টবোর্ডের ভিতরেই থাকবে, বাইরে আর্টবোর্ডের ভিতরেই থাকবে। ভেরি গুড। তাহলে 3.5 পর্যন্ত থাকবে। 3.5 পর্যন্ত থাকবে কেন? কারণ আমাদের ভিজিটিং কার্ডের সাইজ কত? ভিজিটিং কার্ডের সাইজ 3.5/2। লাল যে একটা এরিয়া দিছি, সেটা আমরা লাল যে আমরা একটা মার্ক করেছি, লাল মার্ক তো করেছি আমরা অন্য কারণে, যাতে ব্লেডের আমাদের বাইরে না যায়। কিন্তু ডিজাইন আমাদের যাতে বাইরে না যায়, বা আমাদের একটা টেক্সট যাতে বাইরে না যায়, সেজন্য আমরা সেফটি ইউজ করে থাকি। লাইক আমার ভিজিটিং কার্ডটা হবে এরকম, এটা আমার ডিজাইন, আমি শেষ করি না, ডিজাইন আমরা করব। তো এইখানে আমরা একটা সেফটি এরিয়া রাখবো। সেফটি এরিয়া আসলে বলতে কি বুঝি, সেটা হচ্ছে লাইক আমরা রেক্টেঙ্গেল টুলে গেলাম, রেক্টেঙ্গেল টুলে যাওয়ার পর আমি ছোট্ট করে একটা ক্লিক করলাম। আমরা যেমন এখানে ক্লিক করে 3.5/2 নিতাম, তো আমরা রেক্টেঙ্গেল টুলে যে এই রেক্টেঙ্গেল যেটা চার কোণা, অর্থাৎ রেক্টেঙ্গেল টুল, সেখানে আমরা একটা ক্লিক করে 0.125 নিলাম এবং নিচেও 0.125 নিলাম।
তো এখানে দুইটাই আমরা 0.125 করে আমরা হাইট উইডথ দিয়ে একটা শেপ নিলাম। তো এই হ্যালো ভাইয়া, শেপটাকে আমরা বলেন। ভাইয়া আমার ইলাস্ট্রেটর ওপেন করলে আপনার মতন হোম পেজটা শো করতেছে না, মানে অন্যরকম দেখায়, আপনি যেরকম ওয়েট করেন, সলভ করব। ওকে, তো আমরা এখানে দুইটা শেপ আনলাম। আচ্ছা, দুইটাই কিন্তু 0.125 এবার কিবোর্ডের কন্ট্রোল আর দিলে রোলার আসে। রোলার, কিবোর্ডের কন্ট্রোল আর দিলে কি আসে? রোলার। রোলার মানে কি? একটা স্কেল। একদম আমার কিবোর্ড, আমার মনিটরের ডান সাইডে, বাম সাইডে এবং উপরে, আমার কিবোর্ডে, আমার মনিটরের বাম সাইডে এবং উপরে দেখেন রোলার আসতেছে। আপনারা কি রোলার দেখেন? এই যে রোলার আসতেছে যাচ্ছে, একটা স্কেল, একটা স্টিলের স্কেল বা প্লাস্টিকের স্কেল, একটা স্কেল আসতেছে বা যাচ্ছে। তো এই স্কেলটা আমি কন্ট্রোল আর দিয়ে আনতেছি, আবার কন্ট্রোল আর দিয়ে পাঠিয়ে দিতেছি। কন্ট্রোল আর দিলে রোলারটা আসে। তো এই রোলার থেকে আমি একটা স্কেল এই যে এখান থেকে ধরে টান দিয়ে এই পর্যন্ত নিয়ে আসলাম। এইটা স্কেল আমি টান দিয়ে নিয়ে আসতে পারি। আবার আরেকটা স্কেল এখান থেকে ধরে টান দিয়ে আমি এই পর্যন্ত আনলাম। এটা গেল আমার দুইটা স্কেল। এবার উপর থেকে আমি আরেকটা স্কেল এখান থেকে টান দিয়ে এই পর্যন্ত নিয়ে আসলাম। আবার এখান থেকে আরেকটা স্কেল আমি টান দিয়ে এই পর্যন্ত আনলাম। তো এগুলো হলো আমার স্কেল। এই স্কেলগুলো আমরা আনছি কেন? কারণ আমার এই ডিজাইনটা বা এই ডিজাইনটা তো আমার 3.5/2 হবে, কিন্তু টেক্সট আমার এর বাইরে যাবে না। এটা হচ্ছে আমার সেফটি এরিয়া। আমার টেক্সট বা কোনো কিছু এর বাইরে যাবে না। লেখা বা কোনো কিছু যেন বাইরে না যায়। ধরুন আমার একটা লোগো হতে পারে, আমার একটা লেখা হতে পারে, আমার ফোন নাম্বার হতে পারে, আইকন হতে পারে, যাই হোক এই জিনিসগুলো যাতে বাইরে না যায় এই জন্য আমরা এই ব্লিড সেফটি এরিয়াটা ইউজ করে থাকি। তাহলে আমরা ভিজিটিং করার সময় শেপও কি বাইরে যাওয়া যাবে না? না, কোনো শেপ বাইরে যাওয়া যাবে। যদি ডিজাইনিং এর ক্ষেত্রে হয়, ধরেন আমি ডিজাইনের ক্ষেত্রে হতে পারে, সেক্ষেত্রে যেতে পারে। আপনি একটা শেপ নিলেন যেটা ডিজাইনিং এর জন্য যাবে, সেটা ঠিক আছে। ভাইয়া একটা প্রশ্ন ছিল, বলেন। মানে আমি ডিজাইনটা যে করব, আমার শেপ কি ব্লেডিং এরিয়া পর্যন্ত যাওয়া যাবে নাকি এর ভিতরেই রাখতে হবে? হাসানুর উত্তর দেন। জি ভাইয়া, ভাইয়া প্রশ্নটা একটু আরেকবার করেন তো ভাইয়া। মানে আমি যে ডিজাইনটা করব, যেগুলা শেপ নিব, ওগুলা কি ওই ব্লেড এরিয়া পর্যন্ত নেওয়া যাবে নাকি আমার যেই আর্টবোর্ডটা নিব 3.5 ইঞ্চি ওর ভিতরে রাখতে হবে? জি ভাই, আপনি যে আর্টবোর্ডটা নেবেন 3.5/2 এর মধ্যে হচ্ছে যে একটা সেফটি এরিয়া নেবেন। ওই সেফটি এরিয়ার মধ্যেই হচ্ছে যে ডিজাইনটা হবে, মানে আপনার শেপগুলো মেক হবে এই সেফটি এরিয়াটার বাইরে, কিন্তু টেক্সট একটা বাইরে যাবে না। আচ্ছা, যে ভাই প্রশ্ন করছেন, আমার স্ক্রিনটা দেখেন, আমার স্ক্রিনটা দেখেন। তো আমি এখানে কি করছি? আমি এখানে ভিজিটিং কার্ডে ডিজাইন করছি। তো এই ডিজাইনটা কি আমার এই লাল দাগ পর্যন্ত নিব নাকি আমি এই যে এই আর্টবোর্ডের মধ্যে নিব? আমরা এটা অবশ্যই আর্টবোর্ডের মধ্যে নিব, অর্থাৎ এটা আমাদের আর্টবোর্ডের মধ্যে দিতে হবে। আমরা এই বাইরে শেপ নিতে পারবো। একজন বললো না যে ভাই ছোটখাটো শেপ কি আমরা নিতে পারবো না? হ্যাঁ পারবো, এই যে এইসব শেপ নিতে পারবো, কিন্তু এখানে আমরা লোগো, লেখা, টেক্সট এই জিনিসগুলো আমরা নিতে পারবো না। লাইক আমি অনেক সময় করলাম কি, আমি এই লেখাটাকে এই সাইডে চাপাই দিলাম, দাগটা ক্রস করে ফেললাম, এই কাজটা করা যাবে না। বা আমি একটা আইকন নিয়ে আসলাম, আইকনটা দাগ ক্রস করলো, এই কাজটা করা যাবে না। জি বলেন, কার কি প্রশ্ন? রেড রিপোর্টারটা ভাইয়া তুমি আরেকবার তো দেখান তো, রেড রিপোর্টারটা কোনটা কোনটা? রেড রিপোর্টারটা বুঝিনি, প্রশ্ন বুঝিনি, আবার বলেন। হ্যাঁ, ওই যেটা কপি করলেন, উপরে শেপটা কপি করলেন, ওইটাই জিজ্ঞেস করলো যে ওইটা রিফ্লেক্ট করলেন কি? একটু পরে দেখাচ্ছি। ব্লিড এরিয়া, সেফটি এরিয়া কি নিয়ে কি ক্লিয়ার? কার কোনো প্রশ্ন আছে কিনা ব্লিড এর সেফটি নিয়ে? সব একটু চ্যাট বক্স অ্যাক্টিভ হই। আর্টবোর্ডের মধ্যে রাখতে হবে। জি, ভেরি গুড। জি, আর কারো কোনো প্রশ্ন? আসসালামু আলাইকুম। জি স্যার, একটা প্রশ্ন ছিল। বলে ফেলেন। স্যার, ওই যে সেফটি এরিয়ার জন্য 0.125 যেই এটা নিলেন, রেক্ট্যাঙ্গলটা নিলেন, এটা কিভাবে আবার মানে আমরা এটা কি ডিলিট করে ফেলেছেন নাকি কিভাবে? ছোট ছোট যে রেক্ট্যাঙ্গল নিয়েছিলাম সেগুলো ডিলিট করে ফেলেছি। আচ্ছা, এটা কি মানে কাজ শেষে ডিলিট করে নিতে হবে না?
তাহলে স্কেল আনার জন্য স্কেল আনা শেষ, ডিলিট করে ফেলবেন। আর স্কেলটা কিভাবে করব, ডিলিট করব? স্কেল তো কিবোর্ডের কন্ট্রোল আর দিয়ে আনতে হবে, কন্ট্রোল আর দিয়ে রোলার দিয়ে আনতে হবে। স্কেল ডিলিট করার দরকার নাই, আমরা ডিলিট করব না। সরাতে হবে স্কেল না এভাবে থাকলে থাকবে, সব সময় থাকবে। স্কেল আমরা ডিলিট করব না, স্কেল সবসময় আমরা রেখে দিব। ঠিক আছে, তারপরে স্কেল ডিলিট করা যায়। একটা শেপে যেভাবে আপনি ডিলিট করেন সরান, ঠিক একই ভাবে একটা স্কেলকে ডিলিট করা যায়। একটা স্কেল এই মুহূর্তে আমার স্কেল সিলেক্টেড এইটা, তাহলে ডিলিট হলো। এই মুহূর্তে স্কেল সিলেক্ট করছি আমি এইটা, এটা ডিলিট করলাম। এই মুহূর্তে এটা ধরলাম, এটা ডিলিট করলাম। এটা ধরলাম, এটা ডিলিট করলাম। তার মানে স্কেলগুলো আমরা নিজের ইচ্ছা মতো চাইলে ধরে ডিলিট করে দিতে পারি। ওকে স্যার। ভাই একটা প্রশ্ন করি। স্কেল আমরা ডিলিট করব না। হ্যাঁ, প্রশ্ন বলেন। আচ্ছা, ওই যে ছোট শেপটা যে নিয়েছিলেন ওটা কি পরে ডিলিট করে দিতে হবে? মানে ওই যে রুলারের সাথে যে শেপটা নিয়েছিলেন ছোট, ডিলিট করে দিতে হবে। ও মানে বিজনেস কার্ড কমপ্লিট করার পর ওটা তুলে দিবেন? পরে না, এটা স্কেল আনার পরই ডিলিট করে দিবেন। স্কেল আনার জন্য এই কাজটা করা হয়েছে। জি। আর ভাইয়া স্কেলটা আনবো কন্ট্রোল প্লাস আর? হ্যাঁ, কন্ট্রোল আর সাথে আর। ভাই একটা প্রশ্ন ছিল। বলেন। এই রেড কালারের ব্লিড এরিয়াটা কিভাবে যদি আরেকবার একটু দেখাইতেন। আচ্ছা, ব্লিড এরিয়াটা আনবো হচ্ছে আমরা ফাইল থেকে যখন নিউজ একটা ডকুমেন্ট সেটআপ করি, সেই ডকুমেন্ট সেটআপ করে যেখানে 3.5/2 লিখে দেই, তার নিচে এই যে ব্লিড এরিয়া আছে, এই যে ব্লিডটা 0 থাকে। তো এইখানে আমরা 0.125 ইঞ্চি দিয়ে দিব। 3.5/2 যে ভিজিটিং কার্ড, তার জন্য এই সাইজটা আদর্শ। ঠিক আছে, ব্লিড এরিয়া সেই তার জন্য এটা হলো আদর্শ, অর্থাৎ এই সাইজে আমরা কাটাকাটি করে থাকি বা ব্লিডটা এইভাবে বসিয়ে থাকি। এই জন্য আমরা এই সাইডে একটু বর্ডার এক্সট্রা রাখি। এই বর্ডারের মধ্যে আমার ডিজাইন যাবে। এই বর্ডারটা জাস্ট একটা বর্ডার, যেটা দেখে প্রিন্টিং সেক্টরে যারা কাজ করে তাদের কাটাকাটি করতে সুবিধা হয়। বসেন এনাফেন আজকে থাকবেন না আপনারা? কোনো প্রশ্ন? নাকি খায়া যান? রাতুল ভাই না, খাওয়া যাবে না রাতুল ভাই, আপনি মাউথপিস অফ করে কথা বলবেন। রাতুল ভাই মাঝে মধ্যে ডিস্টার্ব দেয়। জি, আর কারো কোনো প্রশ্ন? ভাইয়া বলেন। যে আর্টবোর্ডটা নিছেন এটা আবার সাইজ কমাতে গেলে কোথায় যে কোন ইমেজ সেটিং এ যাইতে হবে, কোথায় খুঁজে পাচ্ছি না। আপনি একটা আর্টবোর্ড নিছেন, সেই আর্টবোর্ডের সাইজ কমাতে চান, তাই তো? জি জি। টুলবারের মধ্যে অনেক টুলের ভিড়ে একটা টুল আছে যার নাম আর্টবোর্ড টুল, এই নিচের দিকে আর্টবোর্ড টুল। আর্টবোর্ড টুলে যাওয়ার পরে এই আর্টবোর্ডটা চাইলে আপনি সাইড থেকে একটু কমাই দিতে পারেন একটা শেপের মতো। যেমন 3.5 ছিল না, এখন এই মুহূর্তে আছে 3.24, এই মুহূর্তে 3.24, এই মুহূর্তে আরো কমাইলাম, এরকম করে চাইলেই একটা আর্টবোর্ডকে কমানো বা বাড়ানো যায়। সেটা কোন টুলের মাধ্যমে? এটা ঠিক আছে, কিন্তু আমি যে ইমেজ সাইজ দিয়ে নিলেন না ওখান থেকে, ফাইল থেকে নিউ থেকে, ওই পেজটাতে কমানো যাবে কিনা আবার পুনরায়? ওই পেজে আবার ব্যাক করা যাবে কিনা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই পেজে ব্যাক করা যাবে না, তবে কিছু রুলস আছে। আর্টবোর্ডে গেলাম, আর্টবোর্ডে যাওয়ার পর এই যে উপরে দেখেন, এই যে উপরে একদম উপরে কন্ট্রোলের মধ্যে দেখেন লেখা আছে 3.5/2, দেখছেন আপনি? জি ভাইয়া। এখানে যদি আপনি 3 ইঞ্চি দেন তাহলে চেঞ্জ হবে। ঠিক আছে, ওইখানে যাওয়া যাবে না, বাট এখানে যাওয়া যাবে। আবার অনেকে একটা প্রবলেম ফেস করে যে ভাই আমি যখন কাজ শুরু করেছি তখন এই আর্টবোর্ডের জায়গায় একটা আর্টবোর্ডের জায়গায় আমি 4টা আর্টবোর্ড নিয়ে নিছি। এখন 4টা আর্টবোর্ড থাকলে আমি 4টার একটা বানাবো কিভাবে? তো আর্টবোর্ড টুলে যাওয়ার পরে এই মুহূর্তে আর্টবোর্ড আমার 1 সিলেক্টেড, আর্টবোর্ড 1, আর্টবোর্ড 2, আর্টবোর্ড 3, আর্টবোর্ড 4। আর্টবোর্ড 2 আমার দরকার নাই, আর্টবোর্ড 2 রে ধরে ডিলিট, আর্টবোর্ড 3 রে ধরে ডিলিট, আর্টবোর্ড 2 রে ধরে ডিলিট। তাইলে আমি একটা থেকে একটা আর্টবোর্ড ডিলিট করে দিতে পারছি। আবার চাইলে আর্টবোর্ড টুলের মাধ্যমে আর্টবোর্ড কপিও করা যায়। যেমন এই মুহূর্তে আমার আর্টবোর্ড সিলেক্টেড, এইটা কিবোর্ডের অল্টা ধরে টান দিলে ওই আর্টবোর্ডটা কপি হয় ঠিক একটা শেপের মতো। তার মানে আমরা এই মুহূর্তে শিখলাম আরেকটা নতুন টুল, তার যার নাম আর্টবোর্ড টুল। আর্টবোর্ড টুল দিয়ে আর্টবোর্ড কপি করা যায়, আর্টবোর্ড ডিলিট করা যায়, আর্টবোর্ড ছোট বড় করা যায়, আর্টবোর্ডের উপরে যে সাইজ আসে সেই সাইজ দিয়ে রেশিও কমানো বাড়ানো যায়, এমনকি সেই আর্টবোর্ডটাকে লম্বালম্বি পোর্ট্রেট আর আড়াআড়িও করা যায়। তাহলে আমরা টুল শিখলাম আর্টবোর্ড টুল। ভাই এরকম কি কোনো অপশন আছে যে মানে এক ক্লিকে আমি 10টা আর্টবোর্ড কপি করলাম? এক ক্লিকে 10টা আর্টবোর্ডের ক্ষেত্রে এটা আছে কিনা? আর্টবোর্ডের ক্ষেত্রে দেখতে হবে, আর্টবোর্ডের ক্ষেত্রে এটা আপডেট আসছে কিনা এটা দেখতে হবে।
আচ্ছা ঠিক আছে ভাই, আরেকটা কোশ্চেন, সেটা হলো যে আমি একটা লেয়ার উপর তো কাজ করছি অলরেডি, এইখানে আমি 10টা শেপ নিছি, আমি এখন 10টা শেপ একবারে সিলেক্ট করব, বাট এই ক্ষেত্রে আমার নিচেরটাও সিলেক্ট হয়ে যায়, মানে এটা পারতাছি না। ওকে, এটা আমরা দেখব, কন্ট্রোল 2 দিয়ে লক করে নিতে হয়, আমরা লক করে নিব। কি ভাই? হ্যাঁ হ্যাঁ বলেন। স্যার আমার আরেকটা প্রশ্ন ছিল, বলেন। এই যে মানে আপনি যখন আমরা যেরকম ফাইল থেকে নিউতে যাই তখন আমাদের যে আর্টবোর্ডটা আসে এটা তো অনেক বড় দেখা যায়, আপনারটা কিন্তু ছোট দেখা যাচ্ছে। এখন এটা কি আপনি কন্ট্রোল অর্থাৎ আপনি কি এটা কি জুম আউট করে ফেলেন নাকি এমনিতেই আপনারটা ছোট আসে? আমি জুম আউট করে ফেলি, আমারটা বড় আসে, আমি জুম আউট করে ফেলি। প্রথমে কি আপনারটাই বড় আসে, আমাদের মতো এরকম বড় আসে? হ্যাঁ হ্যাঁ বড় আসে। আচ্ছা, তাহলে ওই যে আমরা যখন কাজ করব তখন কি আর্টবোর্ডটা ছোট করে তারপর শেপটা ওইভাবেই ওটার মধ্যে সেটিং করব নাকি? দেখেন এই যে আমি ফাইল থেকে নিয়ে গেছি, দেখেন আমার এখানে বড় আসছে, পুরো স্ক্রিন বড় আসছে, তারপর আমি এখান থেকে জুম ইন জুম আউট করতেছি, ঠিক আছে? তারপর জুম ইন জুম আউট করে তারপর আপনি ভিজিটিং কার্ড মেক করতেছেন। ওকে, আচ্ছা জি স্যার। এখন কথা হচ্ছে একটা যদি জুম আউট না করি ভাই আমার একটা প্রশ্ন ছিল, সেক্ষেত্রে কাজ করা যাবে না জুম আউট না করলে? একজন কথা বলতেছে, তার কথা শেষ হবে, তারপর কথা বলেন। হ্যাঁ এটা করা যাবে মামুন ভাই, এটা করা যাবে। তাহলে কি একই কাজ আসবে না, আমাদের একই কাজ আসবে নাকি? আপনার কথাটা আবার বলুন তো। মানে আমরা যদি জুম আউট না করি অর্থাৎ মানে জুম ইনের মধ্যে রেখে কাজ করি তাহলে কি আমাদের মনে করেন 3.5/2 এই কাজটাই আমাদের আমার বুক জি ওই সাইজটাই থাকবে, ওই সাইজটা থাকবে, শুধু বড় দেখাবে আর কিছু না। ওকে স্যার। জি মনির খান প্রশ্ন। স্যার প্রথমে যে বিজনেস কার্ডটা মানে নিলেন, ঠিক আছে, ওইটা একটু সরান তো, ওইটা করবো সরবেন। আপনার কথাটা আমি বুঝি নাই, কি বুঝেন নাই? প্রথম যে বিজনেস কার্ড করছি তারপর প্রথম যে বিজনেস কার্ডটা নিছেন, ঠিক আছে, যে প্রথমে মানে সেভ এরিয়া দিয়ে যে নিছেন বিজনেস কার্ডটা যে নিছেন, এটাকে মানে সাইডে একটু সরানো বাড়ানো এরকম করা যাবে না? সরানো যাবে কিনা সেটা বলছি। এই যে আর্টবোর্ড, আপনি কি আর্টবোর্ডের কথা বলতেছেন? আমি আর্টবোর্ড সরাবো কিনা এটার কথা? হ্যাঁ ও আচ্ছা, এখন আর্টবোর্ড তুলে যেই তো যাবে, এটা তো বিজনেস কার্ড না, এটা বলতে হবে ফাইল, এটা আর্টবোর্ড বলতে হবে। আচ্ছা ভাই আমার একটা প্রশ্ন ছিল। বলেন আশাফুল। ভাই এটা মানে আর্টবোর্ডের কালার চেঞ্জ করব কেমনে? মানে অনেক সময় সাদা কালার আর্টবোর্ডের কালার আর্টবোর্ডের কালার তারপরে মানে ওইটা সেম টু সেম পুরো বোঝা যায় না। আর্টবোর্ডের কালার চেঞ্জ করা যাবে না, আপনি চাইলে আপনি ইউজার ইন্টারফেসের কালারটা চেঞ্জ করে ফেলান। আপনি ইউজার ইন্টারফেসের কালার সাদা দেন, এই কালার দেন, এই কালার দেন, সেটা সমস্যা না। আমি কিন্তু ইউজার ইন্টারফেসের কালার চেঞ্জ করে ফেলছি, কিন্তু আর্টবোর্ডের কালার সাদা হবে না। ওকে, বুঝতে পারছি? আর্টবোর্ডের কালার সাদা করা যাবে না। ভাই আমার একটা প্রশ্ন ছিল। কি বলে ফেলেন ভাই? ওই যে আপনার ডেস্কটপে দেখতেছি যে ফাইলের নিচে যে বুকমার্কের যে অপশনটা থাকে না, ওটা তো আমার এখানে দেখতে পাচ্ছি না। আচ্ছা কোনটার কথা উনি বলতেছে? ওই যে উপরে ফাইল যে লেখাটা আছে, জি ফাইল এডিট অবজেক্ট, এর নিচে যে আপনার ওখানে দেখতেছি এটা আছে বুকমার্ক, সম্ভবত ওটা আমার কি মনে হয়। জি 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 এটা। আচ্ছা এটা কি বলা হয়? কন্ট্রোল। এটা তো দেখানো হয়েছে যে উইন্ডো থেকে কন্ট্রোল অপশনটা আমাকে চাপ দিতে হবে, তাহলে আসবে। উইন্ডো থেকে এই কন্ট্রোলে ক্লিক করে হলে আসবে কন্ট্রোল। এটাকে বলা হয় কন্ট্রোল। জি জি ধন্যবাদ ভাই। ভাই আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ আমরা প্রশ্ন আবার যাব, জেনি ইব্রাহিম ভাই একটু ওয়েট করে, আমরা একটু কাজ করে আসি, তারপর আমরা আবার প্রশ্ন যাচ্ছি। আচ্ছা আমরা এই ভিজিটিং কার্ডটা এই মুহূর্তে কপি করব। এই ভিজিটিং কার্ডটা কপি করার জন্য আমাকে ফার্স্টে একটা শেপ নিতে হবে, যে শেপটা হচ্ছে 3.5/2। আমরা সবাই মাউথপিসটা মিউট রাখি, আমরা জাস্ট কয়েকটা মিনিটে কাজটা করে আসি, তারপর আমরা আবারও কথা বলবো। তো আমরা একটা শেপ নিলাম, সেই শেপটা হচ্ছে আমি একদম আমাদের যে আর্টবোর্ড, সেই আর্টবোর্ডের উপরে যে রাখলাম এবং আই ড্রপার দিয়ে কালারটাও পিক করে ফেললাম। এখন কথা হচ্ছে এখানে তো আমরা ডিজাইন করব, ডিজাইন করার জন্য এইটা কপি করতে বলছি, তাহলে কপি করার জন্য আপনাকে কি করতে হবে? কপি করার জন্য আমাকে এখানে যে শেপটা আছে শেপ নিতে হবে। এই শেপের কয় কোণা? 1 কোণা, 2 কোণা, 3 কোণা, 4 কোণা, তাহলে একটা চতুর্ভুজ নিয়েছে সে। তাহলে আমরা কি করলাম?
একটা চতুর্ভুজ নিলাম, এখানে একটা চতুর্ভুজ নিলাম যার কালার দিব আমরা সাদা, যার কালার আমরা দিব সাদা। আইড্রপার টুল থেকে আমরা তার কালার দিলাম সাদা। ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমরা এই শেপটাকে সুন্দর করে একটু নিচের দিকে নামিয়ে দিলাম, এই বরাবর আমরা নামিয়ে দিলাম, আর এই শেপটাকে আমরা হালকা করে বাঁকা করে দিলাম। এটা চোখের আন্দাজে করতেছি, এটা আমরা চোখের আন্দাজ মতো একটা ডিজাইন করছি। তো এটা আমরা একটু উপরে উঠে দিলাম, এইটাকে আমরা একটু এই পরিমাণ জায়গায় দিলাম। তো এই পরিমাণ আমরা একটা শেপ আনলাম, আনার পর একটা শেপ আমরা এই পর্যন্ত ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আনলাম। এরপরে এখানে দেখতে পাচ্ছি একটা হলুদ কালার একটা শেপ আছে। তো এই শেপের এই শেপটা হলুদ কালারের যে শেপটা, এই শেপটা আমরা এখন নেব। তো আমরা রেক্ট্যাঙ্গেল টুল নামক যে টুলটা আছে সেই টুলটাতে সুন্দর করে একটা শেপ নিলাম, সেই শেপটাকে আইড্রপার দিয়ে আমরা এই কালারটা পিক করলাম। এই কালারটা পিক করার পর আমরা এই বিন্দু এবং এই বিন্দু, দুই বিন্দুকে একসাথে সিলেকশন করে কিন্তু আমরা এটাকে আমরা মুভ করতে পারতাম। যেমন হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমরা কিন্তু এটাকে মুভ করতে পারতাম। আমরা গত কয়েকটা ক্লাসে এরকম কাজ করেছি যে এটাকে আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করে এই দুই বিন্দুকে নিয়ে আমরা এই জায়গায় কাজ করেছিলাম। এরকম কাজ করেছেন আপনাদের মনে আছে? যে এই দুইটা বিন্দুকে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে এই দুইটা বিন্দু একসাথে মুভ করছি, এরকম কাজ আপনারা করেছেন মনে আছে আপনাদের? জি ভাই মনে কে বলছেন? সিলেক্ট করে আমরা এই বিন্দুটাকে সুন্দর করে এই জায়গাটা নিয়ে আসি, অর্থাৎ এই লাইনে নিয়ে আসি, তাহলে কিন্তু আমার এরকম ইয়েলো কালার একটা শেপ দাঁড়ায় গেল। এই শেপটা কি আমরা বুঝতে পারছি? এই শেপটা আমরা কিভাবে করেছি? এই শেপ নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? জি ভাই আছে। ওই যে হলুদ কালারটা যে নিছেন, হলুদের নিচে যে মানে ব্যাকগ্রাউন্ডটা কালার নিছেন, সেটার পাশে দেখা যাইতেছে, মানে ওই যে হ্যাঁ হ্যাঁ ওই সাইডে। জি 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 জুম করে দেখতে হবে, এটা হলো দূর থেকে দেখতে একটু দৃষ্টিভ্রম মনে হয়ে থাকে, বা সফটওয়্যারের মধ্যে মনে হয় যে একটু বর্ডার আছে, আসলে কিছু না। এই দেখেন আসলে কিছু না, বুঝতে পারছি? আচ্ছা, এবার আমরা আরেকটা রেক্টেঙ্গেল আমরা এই জায়গা থেকে শুরু করে আমরা এই বর্ডার পর্যন্ত নিলাম, গেল এই পর্যন্ত আমাদের ডিজাইন কমপ্লিট। ঠিক আছে, আমরা একটু ওরা একটু কম করেছে, আমরা একটু বেশি করেছি, চোখের দৃষ্টিতে যেহেতু একটু ভুল হচ্ছে। ওকে, এবার এই যে একটা শেপ নেওয়া হয়েছে, এই শেপটাকে আমরা কপি করতে পারি, চাইলে এই শেপটাকে কপি করতে পারি, বা আলাদা করে এখানে একটা ত্রিভুজ নিতে পারি। এই হলুদ শেপটা কয় কোণা? এক কোণা, দুই কোণা, তিন কোণা। হলুদ শেপটা কিন্তু তিন কোণা, চাইলে আমরা ত্রিভুজ নিয়েও কাজটা করতে পারি। তো পলিগনের মধ্যে ধরুন আমি একটা ত্রিভুজ নিলাম, সেই ত্রিভুজের মধ্যে আইড্রপার দিয়ে আমি এই কালারটা নিলাম, এরপরে ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে আমি ধরেন এই বিন্দুটাকে, এই মাথাটাকে লাগিয়ে দিলাম, আর এই বিন্দুটা আমি সুন্দর করে এই জায়গাতে লাগিয়ে দিলাম, এবং এই বিন্দুটাকে আমরা নিয়ে আমরা এই জায়গাতে লাগিয়ে দিলাম। সেক্ষেত্রে আমাদের ওইরকম একটা শেপ পাওয়া গেল। তাহলে এটা কিন্তু আলাদা একটা ত্রিভুজ, এটা কিন্তু আলাদা একটা ত্রিভুজ। এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে? আমি আপনাদের সবাইকে এই কাজটা এখন করতে দিব, এই কাজটা আমি এখনই করতে দিব। বলেন, প্রশ্ন বলেন। ভাই যে হলুদ শেপটা কিভাবে করছেন এটা বুঝি না, আরেকবার দেখাই দিবেন? হলুদ শেপের কোনটা বুঝেন না? উপরটা না নিচেরটা? সাদা নিচেরটা ভাই। এই যে এইটা? এটা না ভাই, প্রথমটা। আচ্ছা, তাহলে এই শেপটা আপনি বুঝতে পারেন না, তাই তো? এটা বুঝি, নিচে কিভাবে নিছেন ভাই আবার? এটা তো এই যে একটা এই রেক্ট্যাঙ্গেল। ও আলাদা একটা, ঠিক আছে। জি, কারো কোনো প্রশ্ন? ভাই আপনি যখন এই যে ডিরেক্ট সিলেকশন নেন, এই যে গোলাপি কালার একটা দাগ আসে, ওইটা আনবো কিভাবে পজিশন দেখানোর জন্য? আচ্ছা আচ্ছা, এটাকে বলা হচ্ছে গাইড। এটাকে বলে গাইড। এই যে একটা গোলাপি কালার আসতেছে, তাই না? এটাকে বলা গাইড। এই গাইডটা আমরা পাবো কোথায়? মাউসের রাইট ক্লিক করে, যে কোনো জায়গায় মাউসের রাইট ক্লিক করে যে শো গাইড আছে, হাইড গাইড, শো গাইড, এই গাইড আমরা অন করে দিব। শো গাইড, হাইড গাইড, এই গাইড দিলে চলে আসবে গাইড। ধন্যবাদ ভাই। গাইড, এটাকে বলা হয় গাইড। জি, এই পর্যন্ত। আমি কিন্তু এখন এইটা করতে দিব, পারবেন? আচ্ছা, জি ভাইয়া পারবো। জি ইনশাআল্লাহ পারবো স্যার, ইনশাআল্লাহ পারবো ভাইয়া, পারবো ভাইয়া পারবো। আর দুটো বিন্দু আমরা কিভাবে সিলেকশন করব? আমরা কি শিফট ধরে করব না? হ্যাঁ, দুইটা বিন্দু আমরা কিভাবে সিলেক্ট করব? শিফট ধরে। এই বিন্দু আর ওই বিন্দু, এইটারে ধরে এই বিন্দুরে ধরছি, এবার শিফট ধরে ওই বিন্দুরে ধরতে হবে, শিফট ধরে ওই বিন্দুরে ধরতে হবে, তারপর এই দুইটা বিন্দুরে একসাথে আপনি নাড়াইতে পারবেন। ঠিক আছে, তাছাড়া নাড়াইতে পারবেন না। দুইটা বিন্দুরে একসাথে শিফট ধরে ধরতে হবে ভাই। মাউন ভাই। জি স্যার, ওকে। জি, আর কারো কোনো? কন্ট্রোল জেড দিয়ে তো পিছনের দিকে পিছাইলাম, সামনে যাওয়ার জন্য
কন্ট্রোল শিফট জেড, তখন কন্ট্রোল শিফট জেড দিতে হবে। কন্ট্রোল অল্টা জেড হলো, কন্ট্রোল জেড হচ্ছে আনডু আর কন্ট্রোল শিফট জেড হচ্ছে রিডু। জি নেক্সট। আচ্ছা এবার আমাদের ইম্পর্টেন্ট যে বিষয়গুলো, এখন আপনি এই ডিজাইনটা করলেন, করার পর আপনার এখন করতে হবে আপনার যে ইয়েটা অর্থাৎ লেখালেখির যে পার্টটা, লেখালেখি করতে হবে। এখন লেখালেখি করা তো এতটা সহজ না, লেখালেখি করার জন্য আমাদেরকে সেই সেফটি এরিয়া আনতে হবে, আর সেফটি এরিয়া আনার জন্য আমাকে রেক্টেঙ্গেল টুলে যে 0.125 আবার এইখানেও 0.125 দিয়ে একটা শেপ নিতে হবে। তো এই শেপটা আপনি নিলেন, এখানে আপনি একটা শেপ নেন, শেপের কালারটা একটু চেঞ্জ করে অন্য একটা কালার দেন, যাতে বুঝতে পারেন যে এই শেপটা আমাদের অন্য কিছু না, এই শেপটা হইতেছে আমাদের একটা জাস্ট একটা ব্লিড সেফটি এরিয়ার জন্য। তো এই শেপটাকে দুই সাইডে দিতে হবে, এই সাইডে একটা দেন আর একটা এই সাইডে দেন, দুই সাইডে দুটো দুই সাইডে দুইটা আমরা শেপ দিব। দুই সাইডে দুইটা শেপ দেওয়ার পর, দুই সাইডে দুইটা শেপ দেওয়ার পর তারপর আমরা স্কেল নিয়ে আসবো। দুই সাইডে দুইটা শেপ দিলাম এবং শেপগুলো জায়গা মতো বসছে কিনা সেটা দেখার জন্য জুম করে চেক করব, জুম করে চেক করব যে ঠিক মতো জায়গা মতো বসছে কিনা। দেখলাম বা জায়গা মতো বসছে। এবার কিবোর্ডের কন্ট্রোল আর দিলে রোলার আসে, রোলার, এই সেই রোলার, সেই রোলারটা দিয়ে আমরা এরকম একটা স্কেল আনলাম। স্কেল লাগবে কয়টা টোটাল মনির ভাই? স্কেল লাগবে কয়টা টোটাল? চারটা। এই স্কেলটারে নিয়ে এই জায়গায় রাখলাম, এই স্কেলটাকে নিয়ে আমি এই জায়গায় রাখলাম, এই স্কেলটাকে নিয়ে আমি এই জায়গায় রাখলাম, বাট 100% প্রপারলি রাখা হচ্ছে কিনা, 100% প্রপারলি জায়গা মতো বসছে কিনা এটা কি আমি খতিয়ে দেখছি? দেখি নাই কিন্তু। এখন আমি জুম করলাম, জুম করে দেখলাম জায়গা মতো বসছে কিনা, দেখলাম হ্যাঁ এটার সাইডে দাগ মতো জায়গা মতো বসছে। এবার এই কোণায় যে একটু চেক দিয়েছি, এই কোণার শেপটা আমার জায়গা মতো বসছে কিনা, এই সাইডে যে দেখলাম জায়গা মতো বসছে কিনা, হ্যাঁ আমার জায়গা মতো বসছে। এটা কিন্তু চেক করার বিষয়, এটা আমার হয়তো আমার হাতে লাগছে না, বা আমার হাতে এটা আমি এক্সপার্ট, বা আমার করতে করতে এই জিনিসগুলো করতে করতে এক্সপার্ট হয়ে গেছি দেখে আমার কাছে এটা কোনো ব্যাপার না, বাট আপনার কাছে এটা একটু ফাঁকা থেকে যাবে। তো ফাঁকা থাকলে এটাকে জুম ইন জুম আউট করে এটাকে সলভ করতে হবে। তো এই যে একটা এরিয়া রাখলেন, এরপর আপনি কালো শেপগুলো ডিলিট করে দেন, সবুজ শেপগুলো ডিলিট করে দেন, অর্থাৎ এখানে যে শেপ রাখছিলেন সেটা ডিলিট করে দেন। ডিলিট করে দিলাম, তো ডিলিট করে দিয়ে তারপর আপনি লেখালেখি করবেন। যেমন লেখালেখি করব আমরা এখন, লেখালেখি করার সময় আমরা এখানে ক্লিক করলাম, ক্লিক করে আমরা এখানে লিখি হাসুমিয়া। এখন হাসুমিয়া লিখলাম, এখন লিখার কালার তো দেখেন অবস্থা কি। তো এইটাকে আমরা সিলেক্ট করে আমরা আই ড্রপার দিয়ে কালার দিলাম সাদা কালার, ঠিক আছে। হাসুমিয়া তার নাম, তো হাসুমিয়া আমরা এখানে লিখে দিয়েছি। হাসুমিয়া তারও নাম আছে। হাসুমিয়া আপনার পুরো নাম কি? হাসুমিয়া রহমান। ও ভাই আমার নাম হাসানুর রহমান হাসু। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমরা এখন নামটা লিখলাম, এখন এই নামটা আমরা লিখেছি। তো এখন নামটার ফন্ট, একজন বললো যে ভাই আমাদের ফন্টে প্রবলেম আছে। আসলে ফন্টে প্রবলেম থাকবে, এটা সব ডিজাইনারদের ফন্টে প্রবলেম হয়, যে কারণে আমরা কিছু স্পেশাল কিছু ফন্ট আছে যেগুলো আমরা সবসময় কাজ করার চেষ্টা করি। তার মধ্যে একটা ফন্ট হচ্ছে রোবট। লেখাগুলো সিলেক্ট করার অপশন কি দেখালেন ভাইয়া? এই যে লেখাটা সিলেক্ট করতে হলে এই লেখাটা ধরুন আপনি চেঞ্জ করবেন, সেই ক্ষেত্রে আপনি যে এমএস ওয়ার্ড বা যে কোনো জায়গায় আপনি যেভাবে সিলেক্ট নিয়ে কাজ করেন, সিলেকশন টুল নিয়ে এরকম দেখেন এই টাইপ টুলে যেটা সিলেক্ট করতে চান, ধরুন আমি মামুন সিলেক্ট করতে চাই, তাহলে মামুনটা ধরলাম, বা আমি হাসানুর সিলেক্ট করতে চাই, আমি পুরোটা ধরলাম, বা আমি এখানে এইভাবে সিলেক্ট করলাম। তো এটা হচ্ছে কাটসর্ট দিয়ে সিলেক্ট করে, সিলেক্ট করার পর তার কালার চেঞ্জ করা যায় বা তার ফন্টটা চেঞ্জ করা যায়। এই যে এই ফন্টটারে চেঞ্জ করে আমি আরেকটা ফন্টে দিব, এই যে আমাদের উপরে মেরিট প্রো লেখা আছে, এই ফন্টটা চেঞ্জ করে আমি আরেকটা ফন্ট দিলাম, ফন্টটা চেঞ্জ করে আমি আরেকটা ফন্ট দিচ্ছি, এরকম ফন্টগুলো চেঞ্জ করা যায়। জি আপনি উত্তর পাইছেন ভাই? জি জি ভাইয়া। তাহলে আমি বলছি কয়েকটা ফন্টের নাম, তার মধ্যে এক নাম্বার হচ্ছে এরিয়াল, একদম কমন একটা ফন্ট এরিয়াল, ARIAL। এই এরিয়ালের মধ্যে কয়েকটা ভাষণ আছে, একটা হলো ইতালিক, একটা হলো বোল্ড, একটা হচ্ছে বোল্ড ইতালিক, একটা হলো এরিয়াল ব্ল্যাক, একটা হচ্ছে এরিয়াল ন্যারো। তো আমরা এরিয়াল ব্ল্যাকটা ইউজ করি। এরিয়াল ব্ল্যাক হচ্ছে এরকম মোটু ছোট। তো এরিয়াল ব্ল্যাকটা হচ্ছে এরকম মোটু ছোট। যে কোনো ফন্টের ইয়ে থাকে, যেগুলো যেসব ফন্টের ব্ল্যাক ভার্সন থাকে সেগুলো হচ্ছে মোটু ছোট হয়। তো ব্ল্যাকটাকে বাদ দিয়ে এরকম বোল্ড দেওয়া যায়, বোল্ড ইতালিক দেওয়া যায়, ইতালিক দেওয়া যায়, রেগুলার দেওয়া যায়। তো আমরা এখানে বোল্ডটা দরকার, আমরা বোল্ডটা দিলাম। সাধারণত ভিজিটিং কার্ডের ক্ষেত্রে আমরা ফন্টের সাইজ ইউজ করে থাকি 8 থেকে 16। এটা কোনো রুলস নাই, বাট আমরা ডিজাইনাররা এটা ইউজ করে থাকি 8 থেকে 16। কেউ চাইলে এর থেকে বড় ইউজ করতে পারে, কেউ চাইলে ছোট ইউজ করতে পারে, বাট স্ট্যান্ডার্ড সাইজ আমরা প্রফেশনালি কাজ করার ক্ষেত্রে আমরা ইউজ করে থাকি 8 থেকে 16। তো ভিজিটিং কার্ডের মধ্যে এইটা, এই যে একটা ফন্ট, এই ফন্টের সাইজ হচ্ছে 12। এবার আমরা এরপরে লিখলাম যে সে হচ্ছে একজন
সিইও এন্ড ফাউন্ডার। এখন এই লেখাটার কালারও কিন্তু আমাদেরকে এখান থেকে হোয়াইট করতে হবে। আমরা এখান থেকে কালারটা সিলেক্ট করে হোয়াইট কালার দিয়ে দিচ্ছি। ওকে ফাইন দিলাম। তো এই যে লেখাটা দুইটার সাইজ কি এক থাকবে? তার নাম মামুন হাসানুর, এখন সিইও ফাউন্ডার, এটা কি এক থাকবে? না, এখানে কখনো এক থাকবে না। এটা একটু এই পরেরটা একটু রেগুলার করে দিতে হবে, অর্থাৎ এটা রেগুলার যে ফন্টটা সেটা করে দিতে হবে। এবং ফন্টের সাইজ আগেরটা ছিল 12, এখানে ওটা কমে দিতে হবে। এটা দিলাম আমরা 10 বা এটা দিলাম আমরা 9, এরকম আমরা সাইজটা করে দিই। এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে কিনা আগে সেটা বলেন। এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন? লেখাটা সিলেক্ট করে কালারটা চেঞ্জ করছেন কিভাবে? ধরেন এই লেখাটা আপনি সিলেক্ট করতে চান, সেই ক্ষেত্রে এই লেখাটা এই যে জাস্ট একটা শেপ যেভাবে সিলেক্ট করেন ওইভাবে সিলেক্ট করলেই হয়। সিলেক্ট করলে কালারটা চেঞ্জ না, আপনি এইভাবে করেন নাই দেখলাম, মানে খেয়াল করলাম যে আরেকটা হচ্ছে আপনি যখন এই যে এরিয়া এগুলারে ধরলেন, এগুলাকে যে এরিয়া এরকম করে সিলেকশন করলেন, এরকম করে সিলেকশন করলেন, সিলেকশন করে সেখানে ক্লিক করে আপনি কালারটা চেঞ্জ করে দিলেন, এক কথা। আচ্ছা, ওকে ভাইয়া বারবার এই যে কালো মানে এটা আসতেছে, লেখাটা আসতেছে, এটা মানে কালার একবারে চেঞ্জ করার অপশন কি? আচ্ছা আচ্ছা, জি আমরা দেখছি। আচ্ছা, এবার আমরা চলে যাচ্ছি নেক্সটে। সেটা হচ্ছে এই যে মামুন হাসানুর লিখলাম, সিও ফাউন্ডার লিখলাম, তো এই দুটার অ্যালাইনমেন্ট করা দরকার। আসলে অ্যালাইনমেন্ট আমরা শিখলাম, অ্যালাইনমেন্ট কি শিখেছিলাম আমরা গত ক্লাসে? অ্যালাইনমেন্ট জি ভাইয়া দেখাইছিলেন। হ্যাঁ ভাই শিখছিলাম। আচ্ছা বলি, এই যে এটা এই যে সিও এন্ড ফাউন্ডার, এই সিও এন্ড ফাউন্ডার আর হলো আমাদের তার নাম মামুন হাসান, এই দুইটার একসাথে সিলেক্ট করছি। এরপর এই যে উপরে অ্যালাইনের বারটা খুলে গেছে, উপরে অ্যালাইনের বারটা খুলে গেছে। যদি এই অ্যালাইনের বারটা আমাদের কম্পিউটারে না আসে বা আপনার কম্পিউটারে না আসে, সেই ক্ষেত্রে মেনু বারের উইন্ডো থেকে অ্যালাইন অপশনটা নিয়ে আসবেন। মেনু বারের উইন্ডো এন্ড এই অ্যালাইন অপশনটা নিয়ে আসবেন। যদি আপনার উপরে না আসে, যদি আমার এই উপরে না আসে, তখন আমি এটাকে নিয়ে আসবো। তো নিয়ে এসে এই অ্যালাইন অবজেক্ট যেটা, এটার মধ্যে এইটা দিলে এই কোণায় আসে, এটা দিলে ওই কোণায় আসে, আর এইগুলা দিলে উপরে যাবে। যেমন এটা দিলে উপরে যাবে, এটা দিলে নিচে যাবে, ঠিক আছে? এটা দিলে উপরে, এটা দিলে নিচে, এটা দিলে ডান কোণায়, এটা দিলে বাম কোণায়, এটা দিলে মিডিলে। তো এইগুলো আমাদের জানা থাকতে হবে। আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এই দুটাকে আমরা একসাথে ধরলাম, ধরার পর এটার বাম কোণায় দিতে পারি বা চাইলে ডান কোণায় দিতে পারি, ঠিক আছে? তো আমরা আপাতত বাম কোণায় দিলাম এবং এই দুটাকে আমরা একসাথে সিলেক্ট করে মুভ করে আমরা এই পর্যন্ত এই জায়গাটা আমরা এটাকে রাখলাম, এই জায়গাটা আমরা এটাকে রাখলাম। এর পরের কাজ হচ্ছে রেক্টঅ্যাঙ্গেল টুলের মাধ্যমে আমরা যেমন একটা শেপ নেই তেমন একটা শেপ নেওয়া যায়। সেই শেপটা হচ্ছে এই যে এরকম হালকা একটা শেপ নিলাম, এবং তার কালারটা আই ড্রপ দিয়ে আমরা এই কালারটা পিক করে দিলাম, ঠিক আছে? আমরা কিন্তু এটা কপি করতেছি, আমরা কিন্তু ওই ডিজাইনটা কপি করতেছি। এরপরে হাসানুর কালারটা, হাসানুরের যে নামটা অর্থাৎ তার যে ডাক নাম, সেই ডাক নামটাকে আমরা সিলেক্ট করে আই ড্রপার দিয়ে সেটার কালারও চেঞ্জ করে দিলাম। অর্থাৎ শুধুমাত্র দুইটা নামের মধ্যে দুইটা নাম দুই কালার দিয়েছে। এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন? ওই যে নিচে যে ডিস্ট্রিবিউট অপশনগুলো কি কারণে? ভাই এটা বুঝি পরে। কোনটা বুঝেন নাই আমরা আবার বলি। না ওই যে চিকন শেপটা যে নিলেন ভাই ওইটা আর কি। আচ্ছা, এই ক্লাসে ডিস্টার্ব দেওয়া যাবে না, অন করে হাসাহাসি করতেছেন। আচ্ছা, এই যে চিকন শেপটা আপনি রেক্টেঙ্গেল টুল তো পারেন। এই যে রেক্টেঙ্গেল টুল যেটাতে আপনি ভিজিটিং কার্ড বানান, এই রেক্টেঙ্গেল টুলটা দিয়ে তো আপনি এরকম বড় একটা শেপ নিতে পারেন। তো এটা চিকন একটা শেপ নেন, ছোট একটা শেপ নেন। যে রেক্টেঙ্গেল শেপ বুঝতে পারছেন এবার? জি ভাই। ওকে, এবার আমরা চলে যাই নেক্সট স্টেপে। সেটা হচ্ছে এখানে তার কোম্পানির একটা লোগো আছে যেটার কালার হচ্ছে এই ইয়ে কালার ছিল, মানে কালো আর হচ্ছে অরেঞ্জ কালার, যে কারণে আমরা কালো আর অরেঞ্জ কালার দিয়ে কাজ করছি। তো এখানে আমাদের এইখানে একটা লোগো বসাই দিতে হবে, অর্থাৎ এরকম একটা লোগো আমরা এখানে বসাই দিব গুগল থেকে ডেমো একটা লোগো এনে। আর এখানে মূল যে বিষয় আমি যেটাকে হাইলাইট করতে চাচ্ছি সেটা হচ্ছে আমার এখানে আইকনগুলো আমাদেরকে বসাইতে হবে। আর আমাদের এখানে জিমেইল বা হচ্ছে তার ফোন নাম্বার, এই জিনিসগুলো আমাদের এখানে বসাইতে হবে। যেমন ধরুন আমি এখানে +8801 তার ফোন নাম্বারটা আমি এখানে দিয়ে দিলাম, ঠিক আছে? তার ফোন নাম্বারটা আমি এখানে লিখে দিলাম। তো এই ফোন নাম্বারের কালারটাও কিন্তু আমার আসছে এখানে কালো। তো এই যে কালো কালারটা আসছে, কালো কালারটাকে আমরা কিন্তু চেঞ্জ করতে পারি, সাদা কালার করে দিতে পারি। এই যে এখান থেকে সাদা কালার আমরা এখান থেকে দিয়ে দিতে পারি। এবার এই লেখাটাকে আমরা কয়েকটা কপি করতে পারি। কন্ট্রোল ডি দিয়ে অল্টটা ধরে কপি করা যায়। অল্টটা ধরে আমরা জাস্ট কপি করলাম।
এই কপি করার পর আমরা কয়েকটা কপি করে দিলাম। এই কয়েকটা কপি কিভাবে করে সেটাও আমরা শিখবো। তো কয়েকটা জাস্ট কপি করে দিলাম। এবার একটার মধ্যে হলো নাম্বার, একটার মধ্যে ইমেইল, একটার মধ্যে ওয়েবসাইট, এগুলোই তো আসবে। তো এটার মধ্যে হচ্ছে নাম্বার, আর একটা হচ্ছে ইয়োর ইমেইল। কারো কোনো প্রশ্ন? আচ্ছা, এরপরে ইয়োর সাইট। আচ্ছা, এরপর হইতেছে ঢাকা বাংলাদেশ। ঢাকা বাংলাদেশ, ওকে। এই হচ্ছে আমার ভিজিটিং কার্ডের বাকি ইনফরমেশন। বাকি ইনফরমেশন সবকিছুই ঠিকঠাক আছে, কিন্তু আমাদের আইকন নাই, কোথাও আইকন নাই আর লোগো নাই। তাহলে আমরা একটা লোগো পিএনজি সার্চ করে আসছি। আমরা গুগল থেকে লোগো পিএনজি লিখে সার্চ করলে এরকম লোগো পিএনজি পাওয়া যাবে। এই যে একটা লোগো পাওয়া গেছে। আমরা লোগোটাকে ধরে ইলাস্ট্রেটরের মধ্যে নিয়ে যাই। অনেক বড় আসছে, তখন ফাইলটাকে ছোট করতে হবে। আমরা এটাকে ছোট করে নিলাম এবং জুম করে নিয়ে এই লোগোটাকে সুন্দর করে এখানে বসিয়ে দিলাম। আর এখানে লোগোর নিচে আমরা ম্যাচিং হয়েছে ভাই। হ্যাঁ, কোম্পানির নাম লিখে দিলাম। ওকে, কোম্পানির নাম আমরা লিখে দিলাম। এরপরে আসেন, এই যে আমরা এগুলা লিখছি, এই যে আমরা ফোন নাম্বার তার হাবিজাবি লিখছি ইনফরমেশনগুলো, সেগুলো কি ডান কোণায় দিব না বাম কোণায় দিব? এই অ্যালাইনমেন্টটা কি হবে? এটা এই সাইড হবে নাকি এই সাইড হবে? কোন সাইড দিলে ভালো হবে? এখানে এরা কি করছে, এদের 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 ইয়েটা দেখেন, সিকোয়েন্স তাইলে বুঝতে পারবেন। এবং এখানে তারা আইকন দিয়েছে। এখন আইকনগুলো আমরা পাবো কোথায়? আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে তারা বাম কোণায় দিয়েছে, অর্থাৎ আমরাও বাম কোণায় দিব। আমরাও বাম কোণায় এখানে দিব, আমরা এখানে মিডলে দিব না, আমরাও বাম কোণায় দিব। আর হচ্ছে আমাদের এই মুহূর্তে আইকন লাগবে। আচ্ছা, আমি এখন আইকনে যাব। এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন থাকলে বলেন, আমি ক্লিয়ার করি। বাড়তি ব্লিডিং নিয়ে লাভ কি ভাই? এমডি সোহেল ভাই, এই ব্লিড এরিয়া ভাই আপনার জন্য না, আমার জন্য না। এই ব্লিড এরিয়া হলো যে প্রিন্ট করবে, অর্থাৎ যে প্রিন্টিং করে কাটাকাটি করবে তার জন্য। এই ব্লিড এরিয়া আপনার জন্য না, আমার জন্য না, যে কাটাকাটি করবে তার জন্য, জাস্ট একটা সেফটি। আইকনের কালারগুলো চেঞ্জ করব সেটা একটু পরে। ছিল নাজমুল হক, ভেরি গুড, নাজমুল হকের জন্য। আচ্ছা, এখন আইকনের কালার কিভাবে চেঞ্জ করব? এখন কথা হচ্ছে আইকনের কালার আমি এই মুহূর্তে যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে সিসি 2020 সফটওয়্যার হইতে হবে। যাদের সিসি 2020 সফটওয়্যার আছে তারা পারবেন। যারা CS6 পোর্টেবল ইউজ করে তাদের একটু প্রবলেম হবে। তো ধরে নেন যারা সিসি 2020 আছেন তারা নির্বিঘ্নে কাজ করতে পারবেন, বা সিসি 2015 বা সিসি ভার্সনে যারা আছেন তারা নির্বিঘ্নে কাজ করতে পারবেন। আর যারা পোর্টেবলে আছেন তাদের একটু প্রবলেম হবে, অর্থাৎ কিছু কিছু আইকন হবে, কিছু কিছু আইকন হবে না। ঠিক আছে, আমি কিন্তু সিসি 2000 সিসির জন্য কাজ করছি। যারা অন্যান্য সফটওয়্যার আছেন তারা একটু প্রবলেম ফেস করবেন, আমি এই মুহূর্তে যেভাবে দেখাচ্ছি সেইভাবে। আমার এটা সিসি না, সিসি ছাড়া কিভাবে বুঝবো? সিসি ছাড়া কিভাবে বুঝবেন? সফটওয়্যারের পাশে ভাষণ লেখা থাকে, আর সফটওয়্যার ওপেন করলে লেখা আসে যে ক্রিয়েটিভ ক্লাউড বা মাস্টার কালেকশন লেখা থাকে। হ্যাঁ, আমরা যাই আরজুন লাইলা, আমি দেখাবো আরজুমান লাইলা, আমি আজকে এটা শিখবো। আচ্ছা, আমরা একটু ফ্ল্যাট আইকনে চলে যাই। আমি জাস্ট গুগলে আসলাম, গুগলে এসে আমি ফ্ল্যাট আইকন লিখে সার্চ করলাম। ফ্ল্যাট আইকন লিখে সার্চ করার পর এই যে সাইটটা আসলো, সেই সাইটের মধ্যে আমি গেলাম। তো এখানে আমরা আইকনগুলো লিখি। কল, আমরা এখানে যে কল লিখি, কল লিখে সার্চ করলাম। তো এখানে কল আইকন, আমি ধরেন এই আইকনটা আমার পছন্দ হয়েছে, এই আইকনটা আমার পছন্দ হয়েছে। আচ্ছা, এই আইকনটা কি আমি নিতে পারবো? এটা আমার পছন্দ হলে আমি কি এটা নিতে পারবো? কে বলবে এই আইকনটা নিতে পারবো কিনা? জি না ভাই, এটা তো টাকা পেমেন্ট করতে হবে। এটা নেওয়া যাবে না, প্রিমিয়াম। তাহলে ফ্ল্যাট আইকন আমি সার্চ করলাম। আচ্ছা, উপরের এই আইকনগুলো কি আমি নিব? এই আইকনগুলো উপরের এই যে দুই সারি? না ভাই, ওগুলো পেজ। আচ্ছা, এটা হলো আরেকটা কোম্পানির, এটা হলো অ্যাডোবি স্টকের। আমরা সার্চ করছি ফ্ল্যাট আইকনে।
ফ্ল্যাট আইকনের জিনিসগুলো হলো এই যে এইগুলা, এই যে এখানে 32,893টা আইকন আছে, সেটা হচ্ছে এই পেজে, মানে এই নিচের দিকে প্রথম উপরের যে লাইনটা, এই উপরের লাইনটা হইতেছে অ্যাডোবি স্টকে, অর্থাৎ অ্যাডোবি স্পটটাকে ইয়ে করছে, স্পন্সর করেছে, ঠিক আছে, এরা স্পন্সর করছে, এরা স্পন্সর করে সাইট থেকে এক ক্লায়েন্ট নিয়ে যাচ্ছে, ঠিক আছে, এই যে একটা অ্যাড এরকম অ্যাড দিয়ে ওরা ক্লায়েন্ট নিয়ে যাচ্ছে। তো যাই হোক, আমরা করব কি, আমরা এইটা উপরের সারিটা বাদ দিয়ে এই ফ্ল্যাট আইকন থেকে ডাউনলোড করব। আর ফ্ল্যাট আইকন থেকে এটা ডাউনলোড করা যাবে না, কারণ এটা পেইড। আমাদের ডাউনলোড করতে হবে ধরেন এইটা বা এইটা, অন্যগুলা, অর্থাৎ এই যে মার্কটা প্রিমিয়াম যে সাইনটা আছে এটা বাদে আমাদেরকে দিতে হবে। তো আমার এই আইকনটা ধরেন পছন্দ হইলো বা এই আইকনটা পছন্দ হইলো, এই আইকনের মধ্যে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে ফরম্যাট আসছে পিএনজি, ফরম্যাট আসছে পিএনজি, এসভিজি। তো এর পাশে যে প্লাস আইকন আছে, এই প্লাসের মধ্যে ক্লিক করার পর আমরা এখান থেকে ইপিএস ফরম্যাট পাবো, অর্থাৎ আমাদের ফরম্যাট লাগবে এই মুহূর্তে ইপিএস, পিএনজি, এসভিজি, জেপিজি, অন্যান্য না, আমাদের লাগবে ইপিএস। তো ইলাস্ট্রেটরের জন্য আমরা এই ইপিএস ফরম্যাটটা নিয়ে কাজ করে থাকি। ফ্রি ডাউনলোডে ক্লিক করলাম এবং আমরা দেখবো এই মুহূর্তে আমাদের এটা ডাউনলোড হয়ে যাবে। আমরা ক্লিক করেছি, আমাদের এই যে একটা ডাউনলোড হয়ে গেছে, টেলিফোন কিন্তু আমাদের ডাউনলোড হয়ে গিয়েছে। এবার আমরা নেক্সট আইকনে চলে যাই। ফোনের আইকন আমরা পেয়ে গেছি, কলের আইকন। এরপরে মেইল জাস্ট আমরা লিখলাম। তো মেইল লেখার পর আমরা এখানে দেখলাম যে মেইলের অনেকগুলো আইকন আছে। তো আমার পছন্দ হইলো ধরেন এই আইকন, তাহলে এখানে আমি ক্লিক করলাম। আইকনটা জাস্ট আমি এখান থেকে প্লাস সাইন থেকে ইপিএস এ ক্লিক করলাম, ফ্রি ডাউনলোডে ক্লিক করলাম, আমাদের এটা সেভ হয়ে যাবে। ওকে, ইপিএস আমাদের ইপিএস ফরম্যাট ডাউনলোড করতে হবে, ইপিএস, অন্য ফরম্যাট করলে হবে না, দুইটা বিষয়। এরপরে লোকেশন আর হচ্ছে ওয়েবসাইট। ওয়েব লিখে আমরা সার্চ করলাম। ওয়েবের মধ্যে আমার পছন্দ হলো এইটা, তাহলে এটা আমরা ক্লিক করলাম। এরপরে এই যে প্লাসের মধ্যে যে ইপিএস আমরা ক্লিক করলাম, ফ্রি ডাউনলোড। আমরা এটা ডাউনলোড করলাম। এরপর বাদ থাকতেছে আমাদের লোকেশন। আমরা লোকেশনটা এই মুহূর্তে সার্চ করব। লোকেশনে আমরা ক্লিক করলাম। এখান থেকে আর ধরেন আমার এই লাল লোকেশনটা পছন্দ হয়েছে, আমার লাল লোকেশনটা পছন্দ হয়েছে, আমি এখানে যে প্লাস থেকে ইপিএস। জি, আইকন নিয়ে কার কি প্রশ্ন বলেন? আইকন আমি ডাউনলোড করে দেখাইছি, আমি সাইটের লিংকও দিয়ে দিচ্ছি, ফ্ল্যাট আইকন। জি বলেন, কার কি প্রশ্ন আইকন নিয়ে? আর লিংকগুলো মেসেঞ্জার গ্রুপে দিয়ে দিন। লিংক যদি আমি মেসেঞ্জার গ্রুপে দেই তাহলে তো আপনারা কষ্ট করে সার্চ করবেন না, আপনারা তো আমার লিংকেই যাবেন। তাহলে আমার কি দেওয়া উচিত বলে? আমি চাই আপনারা নিজেরা কষ্ট করে শিখেন। আপনি তো এখন গুগলে সার্চ করবেন ফ্ল্যাট আইকন, সেখানে যাবেন, আমি যেভাবে ডাউনলোড করছি সেভাবে করবেন, তা না হলে তো আপনি শিখতে পারবেন না। ভাইয়া এই আইকনগুলো কি গ্রুপ আকারে ডাউনলোড করা যায় না? হ্যাঁ অবশ্যই যায়, সেগুলো আর একটু পরে করেন, আর একটু পরে শিখেন। এখানে গ্রুপ আকারে যায়, ফ্যামিলি আকারে যায়, ও আছে। কিন্তু এই মুহূর্তে যদি আমি সেটাই করতাম তাহলে তো অনেক কিছু, মানে একবার ডাউনলোড করলে ভাই ভাইয়া ওই যেগুলো আইকন নিলেন, আমি তো সবগুলো ডাউনলোড করে ভাই একটা করে ডাউনলোড করে একটা ইপিএস ফাইল বানাইছি ভাইয়া, ওগুলোর মধ্যে সব আইকনগুলো রাখছি। সবাই করো, নিয়ে আসি, এটা সবাই করা উচিত। আপনি যে ডাউনলোড করছেন আপনি আমাদেরকে দেন না। কি নাজারু ভাই কি বলেন? ইপিএস ডাউনলোড করছে, এরকম ফোল্ডারটা আমাদেরকে গুগল ড্রাইভে লিংক করে দিলে তো ভালো হতো আমাদের জন্য। মেইলে দিয়ে দেন না, গুগলে দিয়ে দেন, গুগল ড্রাইভে। কেউ দিবেন না, ভাইয়া কেউ এই কাজ করবেন না। আমি তো দেব না, তাহলে তো অলস হয়ে যাবেন আপনারা। আতানুর ভাই, রাইট, অবশ্যই হেল্প করা ভালো। আমরা একজন আরেকজনকে হেল্প করব, অবশ্যই হেল্প করব, কিন্তু এমন হেল্প করব না যাতে তার ক্ষতি হয়। এখন আপনারা যদি এই আইকনগুলো আমরা দিয়ে দেই একটা প্যাক আকারে, যে ভাই এখানে অনেকগুলো আইকন আছে, যত তাহলে আপনি আসলে আইকন ডাউনলোড করাও শিখবেন না, আইকন নিয়ে কাজ করাও শিখবেন না। ওই যে অন্যের উপর ভরসা করে থাকবেন, রেডিমেড খাওয়া শিখবেন। তো রেডিমেড খাওয়া বাদ দেন, আগে রান্না করা শিখেন, এরপরে রেডিমেড একাই শিখবেন। মুর্শিদুল ভাই বলেন। মানে
এই আইকন গুলো যদি আমি পিএনজি আকারে ডাউনলোড করে, আপনি কম্পো 10 এর একটা ক্লাস দেখছিলাম, মানে ভেক্টর রাস্টার টু ভেক্টর কনভার্ট, ওখানে আপনি ওই ফটো ট্র্যাকিং করে আপনি কালার গুলো চেঞ্জ করছিলেন, ওইভাবে করা যাবে না? অবশ্যই যাবে, অবশ্যই যাবে, কিন্তু ওই পর্যন্ত আমরা এখনো যাই নাই। আপনি বলতেছেন ইমেজ ট্রেসিং করে করা যাবে কিনা, যাবে, বাট ইমেজ ট্রেসিং করলেও বেশ কিছু ক্ষতি হয়, একটা ইমেজের বেশ কিছু অংশ চলে যায়, যে কারণে ইমেজ ট্রেস চাইলেও আমরা করতে পারি না সবসময়, সব ইমেজ চাইলেও ইমেজ ট্রেস করা যায় না। বুঝতে পারছি? আর আপনার প্রশ্নটি ট্রান্সভার্সেবল হয়ে গেছে আর কি। জি, আর কারো কোনো প্রশ্ন আইকন নিয়ে? কারো কোনো প্রশ্ন? আইকন ভাইয়া ডাউনলোডটা আরেকবার দেখাই দিবেন? জি অবশ্যই দেখাবো। জি, আইকন নিয়ে প্রশ্ন করেন। আইকনের কালার চেঞ্জ করা দেখবো ভাইয়া। ভাইয়া আইকন গুলো হচ্ছে, বলেন। জি ভাই, বিভিন্ন রকমের আইকন, যেমন এই যে চ্যাপ মানে চার কোণা, গোল, ওইগুলা কি একসাথে মানে এলোমেলো ভাবে ইউজ করা যাবে না? যে কোনো একটা কার্ডে মানে দিলে চারটাই চার কোণা হবে, বা দিলে যে চারটাই গোল হবে, এরকম ভাবে ইউজ করা লাগবে? চারটায় এরকম ম্যাচ করা দরকার, যে যেটাই দিবেন চারটায় একই জিনিস দিবেন, তাহলে ম্যানেজমেন্টটা সুন্দর হয়, মানে ম্যাচটা সুন্দর হয়, কারণ একটু ম্যাচ করতে ঝামেলা। আচ্ছা, আইকন ডাউনলোড আমরা কিভাবে করি আমি আরবারও, জি আমরা একটু আইকনের কালার চেঞ্জ করে আসি। আমরা এই আইকনগুলো ডাউনলোড করেছি, আমরা আইকনগুলো ডাউনলোড করে ফেলেছি। এবার আমরা চলে গেলাম এইখানে ডাউনলোডস এর মধ্যে আমরা যে আইকনগুলো ডাউনলোড করেছি, এই যে চারটা আইকন ডাউনলোড করেছি। তো ফার্স্ট টেলিফোন, তো টেলিফোনটার আমরা ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করলে এটা ইলাস্ট্রেটরের মধ্যে ওপেন হবে। অর্থাৎ আপনি আগে যে ফাইলে কাজ করতেছিলেন আপনি এই ফাইলে, আর এখন আসছে এই ফাইল, অর্থাৎ ইলাস্ট্রেটরের মধ্যে নতুন ফাইল চলে আসছে। ইলাস্ট্রেটরের মধ্যে নতুন ফাইল চলে আসছে, কিভাবে আসছে? আগে আপনার ফাইল ছিল কোনটা? আগে আপনার ফাইল ছিল এই যে এইটা, আর এর পাশে দেখেন টেলিফোনের এই ফাইলটা ওপেন হয়ে গেছে। তাহলে এটা হলো আপনার নতুন একটা ফাইল, এটা নতুন একটা ফাইল, এটা আর একটা ফাইল। এই মুহূর্তে আমার ফাইল আছে কয়টা? দুইটা। এই মুহূর্তে আমি দুইটা ফাইল নিয়ে কাজ করতেছি, এর একটা ফাইল, এর একটা ফাইল পাশাপাশি। তাহলে এই টেলিফোনটা কেটে দিলাম, টেলিফোন আমার দরকার নাই, এই মুহূর্তে আমার ফাইল শুধুমাত্র একটাই। তো আমি যদি ডাউনলোডস থেকে এই আইকনটার মধ্যে ডাবল ক্লিক করি, সেক্ষেত্রে সরাসরি এটা ওপেন হয়ে যাবে ইলাস্ট্রেটরের মধ্যে। আমার ফাইল ছিল এটা, নতুন ফাইল হয়েছে এইটা, এবং এই ফাইল থেকে, এই ফাইলের মধ্যে দেখেন এই যে একটাই একটা, দুইটা আইকন, দুইটা আইকন, এটা একটা আইকন, এটা একটা আইকন। এই আইকনটার কালার আপনি চেঞ্জ করেন, এটার কালার আপনি এখান থেকে কালো কালার দেন। তো কালো কালার দেওয়ার পর এই আইকনটারে নিয়ে এখানে নিয়ে যান, পাশের ফাইলে নিয়ে যান। পাশের ফাইলে নিয়ে গেছেন, অনেক বড় আইকন দেখা যাচ্ছে, সেই ক্ষেত্রে আপনি এটা ছোট করে দেন। আপনি এখানে সুন্দর করে আইকনটাকে ছোট করে দিলেন। তার মানে এখন আমরা আইকন ম্যানেজমেন্ট করতেছি। একজন বলেছেন আইকন বানানো যাবে না, হ্যাঁ বানানো যাবে, অবশ্যই বানানো যাবে। আমরা আস্তে আস্তে প্রো হব, তারপর আমরাও বানাবো, চাইলে নিজেরাও বানাতে পারবেন। আচ্ছা, এবার একটা আইকন আসলো, একটা আইকনের পরে এবার ইমেইলের আইকনে গেলাম, ইমেল আইকনও সেম, এই যে একটা আইকন, এই আইকনটাকে আমরা সুন্দর করে ধরে নিয়ে আমাদের যে ফাইলটা সেই ফাইলের মধ্যে নিয়ে গেলাম, যার পরে দেখলাম অনেক বড়, তাহলে এটাকেও আমরা সুন্দর করে ছোট্ট করে ফেললাম। তাহলে আইকন আমরা এরকম ম্যানেজমেন্ট করতেছি, যে আইকনগুলো কেমন হবে, কোন সাইজে হবে, সেগুলোকে ম্যানেজমেন্ট করতেছি। তাহলে আমাদের দুইটা আইকন হয়ে গেল। এরপর আমরা আরেকটা আইকন, যেটা হলো গ্লোব, এই গ্লোবের আইকনটাকে সুন্দর করে ধরে আমরা এই ফাইলের মধ্যে নিয়ে গেলাম। তাহলে এই আইকনটাও আমরা এরকম বড় থেকে ছোট করে ফেললাম, গেল। এরপর আমাদের আরেকটা আইকন বাকি আছে, সেটা হচ্ছে এইটা প্লেস হোল্ডার্স। এই আইকনটা আমরা এখান থেকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমরা এটা এখানে নিয়ে গেলাম। এই আইকনটাকে আমরা এখান থেকে সিলেক্ট করে ছোট করে দিই। তাহলে আমি বেশ কয়েকটা আইকন নিয়ে নিয়েছি। আইকনের সাইজ হচ্ছে আমার মন মতো নিব, এই মুহূর্তে আইকনের সাইজ আমার মন মতো নিব। তো এখানে অনেকগুলো শেপ আছে, যেমন এই শেপ, যেমন একটা শেপ, এই শেপটাকে আমি আইড্রপার দিয়ে, এই শেপটাকে আমরা আইড্রপার দিয়ে কালারটা পিক করে দিলাম, এই কালার। এরপরে ধরেন আমার এই শেপটা, এটাকে আমি আইড্রপার দিয়ে কালার পিক করে দিলাম, এই কালারটা। এরপর আমি এই শেপটা আইড্রপার দিয়ে কালার পিক করে দিলাম, এই কালারটা। এরপর আমার এই শেপটা আইড্রপার দিয়ে কালার পিক করে দিলাম, এই কালারটা। সেই ক্ষেত্রে আমাদের কাজ শেষ। সেই ক্ষেত্রে আমাদের কাজ কি এখন? শুধুমাত্র যে জায়গা মতো বসানো। কিন্তু আইকনগুলো সাইজ দেখেন একটা একরকম হয়ে গেছে। তো এক রকম সাইজগুলো এক সাইজে করতে হবে। এক সাইজে করার জন্য আপাতত প্রাথমিক দৃষ্টিতে আমরা এটা ম্যানুয়াল শিখবো। ম্যানুয়াল মানে কি? কষ্ট করা শিখবো। এখানে আমরা আপাতত দৃষ্টিতে আমরা শিখবো এই যে ভাবে, যে ভাই কিভাবে চোখের আন্দাজে কিভাবে ছোট বড় করা যায়, আপাতত এই জিনিসটা শিখবো। সবগুলো আলাদা করে রেখে দেখবেন যে কিভাবে কোনটা কতদূর নিলে এটা এক সাইজ আসবে। এটা আপাতত আমরা এরকম কষ্ট করে শিখবো, পরে অটো খাওয়ার চেষ্টা করবো।
আগে আমরা কষ্ট করে শিখবো। ওকে, তাহলে আমার সাইজটা মোটামুটি এই আমার তিনটা আইকনের সাইজ। আমার জিমেইলটা একটু ছোট করা উচিত। ওকে, তো এই হলো আমার তিনটা আইকনের সাইজ। এবার এই আইকনগুলোকে সুন্দর করে নিয়ে আমি বসাই দেব। এই আইকনগুলোকে আমি চোখের আন্দাজে আমি এখানে একটা বসাইলাম, চোখের আন্দাজে আপাতত এখানে একটা বসাইলাম, এরপর এখানে একটা বসাইলাম, এরপর এখানে একটা বসাইলাম, আর এরপরে এইখানে একটা বসাইলাম। ভাইয়া বাইরে চলে গেছে তো। হ্যাঁ, ওকে, এখানে বসালাম। এবার এইগুলাকে সিলেক্ট করে আমরা একটু অ্যালাইন করে ফেলবো। একসাথে সিলেকশন করে আমরা অ্যালাইন করে ফেলবো। মিডিলে ক্লিক করলাম, তাহলে সবগুলো মিডিলে চলে আসলো। হ্যাঁ, যে ভাই বলেছেন বাইরে চলে গেছে, ভেরি গুড। এগুলো বাইরে যাওয়া যাবে না, তো এই জন্য আমাদেরকে এটা ডানে চাপাইতে হবে। এখন আপনি অ্যালাইন করছেন এই চারটারে, কিন্তু এইগুলার অ্যালাইন করছেন, এইগুলার তার অ্যালাইন করেন না, তাহলে এইগুলার এখন অ্যালাইন করতে হবে। অর্থাৎ আপনি এখন এইটারে এখানে ক্লিক দেন, তাহলে এটা অ্যালাইন হয়েছে। এরপর এই দুইটার একসাথে ক্লিক দেন, এরপর এইটা অ্যালাইন হবে। এরকম করে প্রতিটার মাঝখানে অ্যালাইন করতে হবে। এই দুটাকে ধরে অ্যালাইন করতে হবে, এরপরে এই লোকেশন এটাকে ধরে অ্যালাইন করতে হবে। তো এরকম করে অ্যালাইন করতে হবে এবং এই সবগুলোকে সবগুলা সিলেক্ট করার সময় আপনি তো নিচে থেকে সিলেক্ট করছেন, বাট নিচের আর্টবোর্ডটা তো সিলেক্ট হইলো না। বলছি তো এই জন্য আমি করেছি কি, আমি এটাকে সবগুলোকে একসাথে সিলেক্ট করে আমি এটাকে ডানে চাপাই দিয়েছি। তো এই হলো কাজ। এখন কয়েকটা জিনিস আমি হিডেন করেছি, দেখতে চেয়েছি যে আপনাদের মাথায় এই জিনিসটা আসে কিনা। তার মধ্যে একজনের মাথায় আসছে। ভাই সবগুলো সিলেক্ট করে কিভাবে করছেন? এই যে সিলেক্ট করলাম। ভাই আপনি তো এই যে লেখাগুলার আইকনগুলো সিলেক্ট হলো, নিচে শেপটা সিলেক্ট হয় না, আমরা তো নিচে শেপটা সিলেক্ট হয়ে যায়। রাইট, ভেরি গুড। এখন দেখেন এই সাইডে আমি যদি এই সাইডের গুলো সিলেক্ট করতে যাই তাহলে কিন্তু ঠিকই সিলেক্ট হয়ে যায়, তাই না? তো আসলে এখানে লক করে রাখছি আমি নিচেরটা, এই নিচেরটা আমি লক করে রাখছি। যেমন ধরেন এই লোগোটা কিন্তু নড়ে যায়, এই লোগোটা বারবার কিন্তু নড়ে যায়। তো লোগোটাকে লক করে রাখা যায়, বা যে জিনিসটা আমার এরকম লক করে রাখা দরকার সেটাকে আমি লক করে রাখতে পারি। যেমন এই স্কেলটাকে আমার সিলেক্ট করা দরকার, স্কেলটা তো মুভ হয়ে যাবে, এই স্কেলটা তো লক করে রাখা দরকার। তো এই জিনিসগুলো লক করতে চাই কাকে? যেমন ধরেন এই স্কেলটাকে আমি লক করতে চাই। এই মুহূর্তে আমার সিলেক্টেড স্কেল কয়টা? একটা নাকি দুইটা বলুন তো? এই মুহূর্তে আমার সিলেক্টেড স্কেল কয়টা? দুইটা ভাই। কিবোর্ডের কন্ট্রোল 2 দেই, কন্ট্রোল আর 2, কিবোর্ডের কন্ট্রোল 2, তাহলে এটা লক হয়ে যায়। এই দুটো কিন্তু এখন লক, এটা আর নড়বে না, এই দুটো আর নড়বে না, যত যাই করেন এই দুটোর আপনি আর নড়বে না। ভাই লক ছুটাবো কিভাবে? কন্ট্রোল 2 দিয়ে লক, আগে লক করাটা শিখি, লক ছুটাবো আমরা পরে, একটু পরে শিখি। ভাইয়া সব ভাই এটা নিয়ে অনেক সমস্যা ভাই আছে। আমারটা না লক হয়ে আছে। কিভাবে ডানে নিছেন? সিলেক্ট করে কিভাবে ডানে নিছেন বামে নিছেন? অ্যালাইনমেন্টের মাধ্যমে নাকি? হ্যাঁ, অ্যালাইনমেন্টের এই যে এটার ডানে বামে নিছি, এর কথা বলতেছেন? জি এটা তো এই যে আমি এরকম মুভ করছি। মুভ করছেন। ভাইয়া লক করাটা একটু দেখেন। ভাই এটা মনে হয় গ্রুপ করে নাকি? আমি গ্রুপ করেছি, আমি কিছু বলছি আস্তে আস্তে করে বলছি। যে কোনো একটা ক্লিক করে সবগুলোতে সিলেক্ট। ওকে বলছি। আচ্ছা, এখন এই যে একটা লোগো, এই লোগোটা আমাদের, এখন এই লোগোর হলো আমার আইকন, মানে লোগোর প্রতীক, আর এই হইতেছে আমার লোগোর নাম। এখন লোগোর নাম আর এই জিনিসটা অ্যালাইন করা দরকার, তাহলে অ্যালাইন করার জন্য এটা ধরলাম, ধরার পরে এই যে উপরে অ্যালাইনের অপশন আসলো, না থাকলে উইন্ডো থেকে নিয়ে আসলাম। ধরেন আমার অ্যালাইনের অপশন আসে না, তাহলে আমি উইন্ডো থেকে এই অ্যালাইনের অপশনটা নিয়ে আসবো। আনার পর সেখানে এই যে অ্যালাইন দিব, এটা দিলে বাম কোণা, এটা দিলে ডান কোণা, এগুলো তো আমরা জানি। তাহলে আমরা মাঝখানে ক্লিক করলাম, মাঝখানে চলে আসলো, এবং আমাদের আপ ডাউন করে আমাদের জায়গাটা প্লেসমেন্টটা আমরা নিয়ে নিলাম। প্লেসমেন্টটা করার পর আমাদের একটু এটা বড় হয়ে গেছে বেশি, একটু ছোট করে দিই আইকনটা। ওকে, তো প্লেসমেন্ট করার পর এখন এই দুইটারে তো গ্রুপ করে রাখা দরকার, তা না হলে এগুলো আলাদা হয়ে যাচ্ছে, বারবার আলাদা হয়ে যাচ্ছে, বারবার দুইটাকে একসাথে সিলেক্ট করতে হচ্ছে। এই জন্য এই দুটাকে একসাথে ধরে মাউসের রাইট ক্লিক করে এই গ্রুপ করা যায়। গ্রুপ করে কিভাবে? এখানে আছে কটা? দুইটা। এই দুটারে একসাথে ধরার পর মাউসের রাইট ক্লিক করে এই গ্রুপ করা যায়। গ্রুপ করে দিলে যেটা হয়, এটা আর নড়বে না, আপনার আর অ্যালাইন নষ্ট হবে না। অর্থাৎ আপনি এটাকে নিয়ে যাই করেন, বড় ছোট করেন, যাই করেন, এখন কিন্তু আর আপনার আর অ্যালাইন নষ্ট হবে না। দ্যাটস হোয়াই আমি এটাকে গ্রুপ করে রেখেছি। যেমন এইখানে দেখেন, আপনি যদি এটাকে গ্রুপ না করেন, যদি আপনি এখানে না করেন, সেক্ষেত্রে কি ধরনের ঝামেলা হবে দেখেন, এটা নড়ে যাবে, ওইটা নড়ে যাবে, ঠিক আছে? ধরেন আপনারা বলা হয়েছে যে এগুলারে সিলেক্ট করতে, আপনি এগুলারে সিলেক্ট করার সময় এরকম করে নিয়ে চলে গেলেন, বা এগুলারে সিলেক্ট করার সময় এগুলারে একসাথে নিয়ে চলে গেলেন, ওইটা আসলো না, বা এগুলারে সিলেক্ট করার সময় এগুলা চলে আসলো,
তো যে কারণে আমরা অ্যালাইনমেন্ট গুলো হওয়ার পর এগুলো ধরে সবগুলো একসাথে ধরে মাউসের রাইট ক্লিক করে গ্রুপ করে দিই। গ্রুপ করে দিলে যেটা হয় এটার মধ্যে আর হাত দেওয়া লাগতেছে না, এটা আমার রেডি। এরপর আমি এটাকে নিয়ে আমি এই করে রাখলাম। যেমন ধরেন এই যে এখানে সিইও ফাউন্ডার এই জিনিসগুলো আমার গ্রুপ করা দরকার, সেক্ষেত্রে সবগুলো ধরে আমি এখানে গ্রুপ করে দিলাম। গ্রুপ, তাহলে এইটা একটা গ্রুপ, এইটা একটা গ্রুপ, এইটা একটা গ্রুপ। এবার এই যে ডিজাইন, এই ডিজাইনের এই পাশগুলোর সবগুলো ধরে একটা গ্রুপ করে দিলাম, সেক্ষেত্রে আমার এই টোটালটা একটা গ্রুপ হয়ে গেল। তার মানে সবগুলো মিলে একটা গ্রুপ হয়ে গেল। তাহলে আমরা এখন শিখলাম আরেকটা জিনিস, সেটা হচ্ছে গ্রুপ করা। আচ্ছা ভাই, একটা আইকন থেকে আরেকটা আইকনের দূরত্ব কতটুকু হওয়া উচিত? এটা নিয়ে একটু পরে, আগে আপনারা এখন কাজ করবেন, তারপর এটা আমরা আজকের ক্লাস অবশ্যই শিখবো, কিন্তু আগে এতটুকু কাজ করেন। এতটুকু কাজ করতে গিয়ে আরো কয়েকটা প্রশ্ন করবেন আপনি, তখন আমি সবগুলো ক্লিয়ার করছি। এখন আমরা সবাই কালো যে হচ্ছে শেপটা নিছিল মানে লক করলেন, ওইটা কি শুধু কালোটা সিলেক্ট করলেই কালো শেপটা যেটা সিলেক্ট করেছি, আবার বলেন তো আকরামুল ভাই। মানে ওই সময় আপনি কালো শেপটা লক করেছিলেন, তো ওইটা কি শুধু কালোটা সিলেক্ট করে F2 দিয়ে লক করেছেন, না ওটা হচ্ছে আপনার আর্টবোর্ডের সাথে লক করা হয়েছে এমন কিছু আছে কিনা? না, শুধু কালোটা সিলেক্ট করে লক করছি। যেমন ধরেন আমার এটারে লক করতে মন চাইতেছে, এটারে আমি লক করব এখন, সেই ক্ষেত্রে আমি কি করতে পারি, আমি এটাকে ধরলাম, ধরার পর কন্ট্রোল টু দিয়ে লক করে দিলাম। কন্ট্রোল টু দিয়ে লক, এটা লক, এটা এখন আর আনলক হচ্ছে না। যেমন আমার লোগো, এই লোগোটার আমি লক করে দিতে চাই, সেই ক্ষেত্রে আমি লোগোটাকে সুন্দর করে ধরলাম, ধরার পরে কিবোর্ডের কন্ট্রোল টু দিলাম, লক হয়ে গেল, লক, এটা আনলক হচ্ছে না। অর্থাৎ একটা জিনিস যদি আমি লক করতে চাই, ওইটার উপরে ওইটা সিলেক্ট করে F2 দিলেই লক হয়ে যাবে। হ্যাঁ, ওইটা সিলেক্ট করে কন্ট্রোল টু দিলেই লক হয়ে যাবে। এখন সব কাজ শেষ, সব কাজ শেষ। এখন আপনি বললেন যে ভাই সবগুলো মিলে একটা গ্রুপ করে দেন, সবগুলো মিলাই একটা গ্রুপ। আপনি তো আলাদা আলাদা করে ছোট ছোট করে গ্রুপ করছেন আমি দেখছি, কিন্তু এখন সবগুলো মিলাই একটা গ্রুপ করেন। এখন গ্রুপ করবো কিভাবে? লকটা যদি আনলক করতে না পারি তাহলে কি গ্রুপ হবে? আগে তো লক থেকে আনলক করে ছুড়াইতে হবে, তারপরে নয় গ্রুপ হবে। তো এটাকে লক থেকে আনলক করতে হলে কিবোর্ডের কন্ট্রোল অল্টা 2, কিবোর্ডের কন্ট্রোল অল্টা 2 দিলে সব আনলক হয়ে যায়, সব একসাথে আনলক হয়ে গেছে। এই দেখেন সব একসাথে আনলক হয়ে গেছে, এমন কেস ছিল আনলক হয়ে গেছে। এবং এই সবগুলো গ্রুপ করা যায় না? হ্যাঁ যায়। এবং এই সবগুলোকে একসাথে ধরে আমরা এখন গ্রুপ করব। কিভাবে? যেমন এক ভাই বললো যে ভাই গ্রুপের মাঝখানে গ্রুপ করা যায় না, আপনি একটা কাজ করেন, এটারও গ্রুপ করেন আর এটারও গ্রুপ করেন, এই দুইটার একসাথে গ্রুপ করে দেন। সেক্ষেত্রে আমি কি করলাম, আমি এটাকেও সিলেক্ট করলাম, এটাকেও সিলেক্ট করলাম, দুইটাকে একসাথে সিলেক্ট করে আমি গ্রুপ দিব, যেমন এটা আর এটা। অর্থাৎ এই মামুন হাসান সিও ফাউন্ডার একটা গ্রুপ, আবার এই টোটালটা মিলাই আরেকটা গ্রুপ, এই টোটালটা মিলাই আরেকটা গ্রুপ। এই দুই গ্রুপরে আমি একসাথে এখন একটা গ্রুপ করে দিলাম, তাহলে এই দুইটা মিলে একটা গ্রুপ হয়ে গেল। এটা হলো একটা কথা। আবার এই লোগোটা বাদ, এই লোগোটা আলাদা গ্রুপ করি, আর এই সবগুলো মিলে একটা গ্রুপ, এই সবগুলো মিলে একটা গ্রুপ। অর্থাৎ ডিজাইন গুলারে আমরা একটা গ্রুপে রাখবো, আর আমার এই লেখালেখি গুলাকে আমরা আরেকটা গ্রুপে রাখবো, আর লোগোটারে আমরা পোর্টেবল রাখবো, যাতে আমি লোগোটাকে যে কোনো জায়গায় ইউজ করতে পারি বা মুভ করতে পারি। এই হচ্ছে আমার ভিজিটিং কার্ড শেষ। ভাই আনলক করার ক্ষেত্রে মানে একটা একটা করে আনলক করতে পারবো না? আনলকের ক্ষেত্রে একটা একটা করে আনলকের সুযোগ নেই, আনলকের সবগুলো একসাথে লক। আমার একটা প্রবলেম হচ্ছে, বলে ফেলেন। আমি যে মার্জিনটা একবার সেট করলে না ওটা নাড়াচাড়া করতে পারি? পারেন? নাড়াচাড়া হয় না ভাই। মার্জিনটা একবার আনলে আর নাড়াচাড়া করতে পারেন না। আপনি মাউসের রাইট ক্লিক করে লক গাইডটাকে, লক গাইড আছে, লক গাইড, এটা আনলক গাইড দিয়ে দেন। মাউসের রাইট ক্লিক করে যে কোনো জায়গায় মাউসের রাইট ক্লিক করে লক গাইডকে আনলক গাইড দিয়ে দেন। আনলক হয়েছে। হ্যাঁ মার্জিন ঠিক আছে, এবার দেখেন। জি ভাই ঠিক আছে। আচ্ছা এখন এই কাজটা, আচ্ছা এখন আমরা একটা কাজ করতে পারি, দুইটা কাজ। একটা হলো এই কাজটা আমরা এখন প্র্যাকটিস করি, এখন যদি আমরা এই মুহূর্তে ক্লাসের মধ্যে প্র্যাকটিস করি, ধরেন আরো আধা ঘন্টা ক্লাস আছে, আধা ঘন্টা ধরে যদি আপনারা এই কাজটা শিখেন, তাহলে কিন্তু আপনারা নেক্সট ক্লাসে আমাকে 10টা ভিজিটিং কার্ড একদম লেখালেখি সহ লোগো সহ আমার দিতে পারতেছেন। সো আমি চাই আপনারা এই মুহূর্তে কাজটা এখনো করেন, এইখানে করেন। আমরা অল্প অল্প করে শিখি, কিন্তু প্রপারলি শিখি, ঠিক আছে? আর ইলাস্ট্রেটরের সিলেবাস আমরা যেভাবে আগাচ্ছি তাতে দেখবেন খুব দ্রুত ইলাস্ট্রেটরের মধ্যে আপনি অনেক বসে যেতে পারবেন। তো ব্যাপারটা হচ্ছে এটা যে আমরা গ্রুপে দেন। আচ্ছা এখন এই কাজটা, আচ্ছা এখন আমরা একটা কাজ করতে পারি, দুইটা কাজ। একটা হলো এই কাজটা আমরা এখন প্র্যাকটিস করি, এখন যদি আমরা এই মুহূর্তে ক্লাসের মধ্যে প্র্যাকটিস করি, ধরেন আরো আধা ঘন্টা ক্লাস আছে, আধা ঘন্টা ধরে যদি আপনারা এই কাজটা এখনো করেন, এইখানে করেন। সো আমি চাই আপনারা এই মুহূর্তে কাজটা এখনো করেন, কিন্তু প্রপারলি শিখি, ঠিক আছে? আর ইলাস্ট্রেটরের সিলেবাস আমরা যেভাবে আগাচ্ছি তাতে দেখবেন খুব দ্রুত ইলাস্ট্রেটরের মধ্যে আপনি অনেক বসে যেতে পারবেন। তো ব্যাপারটা হচ্ছে এটা যে আমরা
আচ্ছা কার্ডটাই গ্রুপে দিব। আচ্ছা এই কার্ডটা আমি তাহলে গ্রুপে সেভ করছি। আচ্ছা সেভ করাটা তাহলে দেখাই দিই, সেভ করাটা দেখাই দিই। যদি আপনারা সেভ করতে পারেন, যদি আপনারা সেভ করতে পারেন তারপর আমি সেভ করাটা দেখাই দিই, তাহলে আমাদের কাজটা শেষ হয়ে যাবে এবং তারপর আমরা জাস্ট সবাই স্ক্রিন শেয়ার করে যার যার প্রবলেম হবে সেটা দেখাবো আর এই ভিজিটিং কার্ডটা এখনই করে ফেলবো। আচ্ছা আমি চাচ্ছি এই মুহূর্তে আপনারা এই ভিজিটিং কার্ডটা এখন কমপ্লিট করেন আর আমরা নেক্সট ক্লাসে এরকম অনেকগুলো কাজ নেক্সট ক্লাসে আগে করব, হোমওয়ার্ক দিব। আচ্ছা তো এই হচ্ছে আমাদের, এটাকে আর্ট বোর্ডে আনলাম। কাজ শেষে আমাদের আর্ট বোর্ডে আনতে হবে, কিন্তু আমরা যেখানেই থাকি কাজ শেষে আমাদেরকে আর্ট বোর্ডে আনতে হবে। তো আর্ট বোর্ডে আনলাম এবং আশেপাশে যে জিনিসগুলো ছিল সেটাকে ডিলিট করে দিলাম, যেমন এটাকে ডিলিট করে দিলাম, এটাকে ডিলিট করে দিলাম এবং আমরা এই ফাইলটাকে এখন সেভ করব। সেভ করার জন্য মেনু বারের ফাইল, ফাইল থেকে সেভ অ্যাজ যে একটা ফরম্যাটে দিব, অর্থাৎ এটা হচ্ছে ডেমো কার্ড। তাহলে ডেমো কার্ড লিখে আমরা এটাকে ডেস্কটপে একটা সার্চ সেভ করলাম ডেমো কার্ড নামে। ডেমো কার্ড নামে আমরা এটাকে সেভ কিন্তু চলতেছে না তো ভাইয়া। ভাই কিছু তো দেখতে ভাই, পাচ্ছি না, স্ক্রিন চলতেছে না। ওকে আচ্ছা আমরা একটু দেখি আমাদের এই আর্টবোর্ডটা, আমাদের যে আর্টবোর্ড, এই সব কিছুর আর্টবোর্ডের উপর বসাইতে হবে। সবকিছুর আর্টবোর্ডের উপর বসানোর পর আমরা সবগুলো বাইরে যদি থাকে সেই ক্ষেত্রে আমরা আর্টবোর্ডে বসাবো। আর্টবোর্ডে বসানোর পর তারপর আমরা সেভ করব। সেভ করার জন্য এই ফাইলটা, ফাইল থেকে মেনু বার ফাইল থেকে সেভ অ্যাজ, সেই সেভ অ্যাজ থেকে আমরা এখানে ডেমো কার্ড লিখলাম, ডেস্কটপে ডেমো কার্ড লিখে আমরা এটাকে সেভ দিলাম। তো আমরা এটাকে সেভ দিলাম, এটা হলো আমাদের 1 নাম্বার কাজ। এটা এআই তে সেভ দিলাম, অর্থাৎ এটা পরবর্তীতে আমরা কাজ করতে পারবো। এবার আরেকটা ফরম্যাটে সেভ দিব জেপিজি তে। ফাইল থেকে যাব কোথায়, এক্সপোর্টে। এক্সপোর্ট থেকে যাব সেভ ফর ওয়েবে। সেভ ফর ওয়েবে যাওয়ার পর দেখলাম এই ফাইলটা সাইজ অনেক ছোট, ভিজিটিং কার্ডের সাইজ অনেক ছোট, এত ছোট আপনারা দিলে আপনি কিছুই দেখতে পারবেন না। তো এই জন্য ক্লায়েন্টরে দেওয়ার জন্য বা দেখানোর জন্য আমরা এই সাইজটাকে বাড়িয়ে দিই। পার্সেন্ট এখানে আছে 100%, 100 জায়গায় আমি দিলাম এখানে 500। তাহলে ফাইলটা কত গুণন বড় হবে বলেন তো? এখানে 500 দিই, তাহলে কত গুণন বড় হবে? 5 গুণন ভাই। কিন্তু এখানে বড় হয় নাই, এখানে বড় হয় না। এর কারণ হচ্ছে এটা নেয় নাই। 500 তে 500 আপনি দিয়েছেন ঠিকই, এই যে উপরে একটা ক্লিক দিতে হবে, এখানে একটা ক্লিক দেন, জাস্ট এখানে একটা ক্লিক দেন, একা একা বড় হয়ে যাবে। এই যে বড় হয়ে গেছে, এখন একটা এইচডি কোয়ালিটি হয়েছে, এখন এটা কোয়ালিটি ফুল হয়েছে। এবার আপনি এখান থেকে সেভ দিলেন, জিনিসটা এখান থেকে সেভ দিলেন। সেভ দেওয়ার পর এটা আপনি মেসেঞ্জার গ্রুপে দিয়ে দেন। এটা ভাই প্রিন্ট করার সময় কি 3.5/2 এ বের হবে? হ্যাঁ অবশ্যই বের হবে, একটু ছোট করে নিবে। যে যখন এটা আসলে কি প্রিন্ট করার সময় আমরা এআই ফাইল দেই, আমরা জেপিজি দেই না। প্রিন্ট করার সময় আমরা এআই ফাইল দিই তাকে, ক্লায়েন্টকে প্রিন্ট করার সময় আমরা এআই ফাইল দিব, সেই এআই ফাইল দিয়ে করবে। ঠিক আছে, যেমন এখানে আমাদের নাজমুল ভাই আছে, নাজমুল ভাই প্রিন্টিং প্রেসে কাজ করে। আচ্ছা নাজমুল ভাই করলেন কেন? আমরা সেভ ফর ওয়েবে দিয়েছি কেন? সেভ ফর ওয়েবে দিয়েছি কোয়ালিটিটাকে ভালো করার জন্য। আমি যদি ফাইল থেকে এটাকে সরাসরি এক্সপোর্ট থেকে এক্সপোর্ট অ্যাজ এ এটা যদি জেপিজি তে সেভ দিতাম, জেপিজি তে যদি নরমাল ভাবে সেভ দিতাম, সেই ক্ষেত্রে এই ফাইলটা কেমন হতো জানেন আপনারা? একদম লো কোয়ালিটির একটা ইমেজ হতো। আমি দেখাচ্ছি সেটা। আমি কিন্তু সেভ দিয়েছি আরেকটা, তার মানে আমি ফাইলটা সেভ দিয়েছি দুইটা। একটা হচ্ছে সেভ ফর ওয়েব থেকে দিয়েছি, আর একটা হচ্ছে নরমালি দিয়েছি। নরমালি যেটা দিয়েছি সেটা হচ্ছে এই যে এটা হলো নরমাল, মাত্র সেভ দিলাম। এটা মাত্র সেভ দিলাম। এটা জুম করি, দেখেন জুম করেন, কোয়ালিটি নষ্ট হয়ে গেছে। এটা হলো মাত্র জেপিজি তে আপনি দিয়েছেন, এক্সপোর্ট করছেন, ফাইল থেকে জাস্ট এক্সপোর্ট করছেন। ঠিক আছে, এটা হলো নরমালটা। আর আপনি যদি সেভ ফর ওয়েবে দেন সেই ক্ষেত্রে কি হয় সেটা আমরা একটু দেখে আসি। আমরা ইলাস্ট্রেটরে গেলাম, ইলাস্ট্রেটরে এই ফাইলটাকে মেনু বারের ফাইল থেকে এখানে এক্সপোর্ট থেকে সেভ ফর ওয়েবে যাওয়ার পর এই পার্সেন্টটা 100 জায়গায় যদি 500 বাড়ায় দেন, 100 দিলেও কিন্তু আপনার কোয়ালিটি নষ্ট হয়ে যাবে বা কোয়ালিটি এরকম লো কোয়ালিটি থাকবে। এই সেভ ফর ওয়েবে আমরা এই কারণে দিই, ক্লায়েন্টকে যাতে বড় করে দেখাতে পারি বা এটা এইচডি কোয়ালিটি যাতে ক্লায়েন্টকে দেখাতে পারি। এখান থেকে আমি সেভ দিলাম, সেই সেভের মধ্যে আমি এটা ডকুমেন্টস এর মধ্যে আমি সেভ দিলাম। তাহলে ডকুমেন্টস এর মধ্যে আমরা এটা সেভ দিয়েছি, সেই ডকুমেন্টস থেকে আমরা সেটা নিয়ে দেখি। এই যে ডকুমেন্টস, সেই ডকুমেন্টস এর মধ্যে আমরা একটা সেভ দিয়েছি, সেই সেভটা হইতেছে এই যে ডেমো কার্ড। আচ্ছা ভাই ওইটা 500 দিলে তো এটার মাপ চেঞ্জ হয়ে যায়। হ্যাঁ মাপ চেঞ্জ তো হইছে, হাইট বেড়ে গেছে না, মাপ চেঞ্জ হইছে, হাইট বেড়ে গেছে। তাহলে যখন আমরা ক্লায়েন্টকে যখন মূলটা দেব তখন কিভাবে দেব? তখন তো আমি এই ফাইল দিয়ে দেব, এই যে এই ফাইলও তো দিয়ে দিছি আমি, তো তার এই ফাইল দিব। এটা হলো তার দেখানোর জন্য। বাইরে গেলে মকআপ করতে ঝামেলা হবে না? না ঝামেলা হবে না, আমি ছোট করে নিব, মকআপের সময় ছোট করে নিব। সাইজ এরকম বড় করতে হবে, বড় না করলে বিপদ আছে, বড় না করলে কোয়ালিটি নষ্ট হয়ে যাবে। এটার কোয়ালিটি দেখছেন আপনি, এটার কোয়ালিটি দেখেন আর এটার কোয়ালিটি দেখেন, তারপর বুঝবেন।
এটা সাইজের, এটা হলো অরিজিনাল সাইজ। এই যে এটা এই যেটা ছোট এটা হলো অরিজিনাল সাইজ। অরিজিনাল সাইজ তো এরকম, কোয়ালিটি নষ্ট। আর এটা হইতেছে আমি মাত্র বাড়াই নিছি সেভ ফর ওয়েবে। প্রুফ দেখানোর জন্য ওয়েব থেকে সেভ দিয়ে মানে ক্লায়েন্টকে দেখানো যায়। ক্লায়েন্টকে দেখাবো, এটা ফাইনাল হবে। এটা ক্লায়েন্ট যখন বলবে ঠিক আছে আমাকে ফাইল পাঠিয়ে দাও, তখন আমি ফাইল অর্ডার দিব ইলাস্ট্রেটর ফাইল, এআই ফাইল ডেলিভার দিব। মকআপ করার সময় কোন সাইজটা নিব? মকআপ করার সময় পরে, মকআপ যখন আমরা ভাইয়া সেভ দেওয়ার সময় যে এখানে যে আমরা 500 বাড়াইলাম, আমাদেরকে ডিসপ্লেতে যেটুকু শো করছে ওইটুকুই কি আমাদের সেভ হবে? আচ্ছা, আমরা যখন সেভ করার সময় 500 দিই, ফাইল থেকে যখন এক্সপোর্টে যে সেভ ফর ওয়েবে যে আমরা যখন এখানে 500 দিই, 500 জায়গায় ধরেন আমি 900 দিলাম, 900 দেওয়া মানে কিন্তু অনেক বড় হয়ে যাও। 900 মানে অনেক বড় হয়ে যাও। এখন ডিসপ্লেতে যতটুকু দেখাইতেছে ততটুকুই সেভ হবে না, পুরোটাই সেভ হবে। এটা আসলে এই জুম কমাইতে হবে, তখন এই যে ফিট অন স্ক্রিন দিতে হবে। বুঝতে পারছি? জি ভাই, ধন্যবাদ। জি ভাই। আচ্ছা, এখন এই কাজটা সবাই এখন সবাই করবে। ভাইয়া ভাইয়া কার্ডটা গ্রুপে দেন ভাইয়া। হ্যালো ভাইয়া, ভাই আপনাদের যে গ্রুপ আছে আমাকে এখনো অ্যাড করা হয়নি ওখানে। আপনি কি রিকোয়েস্ট পাঠাইছেন? মেম্বার রিকোয়েস্ট ভাইয়া কম্বো টেনেও দিয়েন ভাইয়া, টেনে। ভাই আমি এক্স্যাক্টলি কালকে মানে গতকালই ফার্স্ট ক্লাস করছি, আজকে আমার সেকেন্ড ক্লাস। আমি কি মানে সিস্টেমটা বুঝতেছি না ঠিক মতন মানে। আচ্ছা, আপনার কি সফটওয়্যার আছে? ইলাস্ট্রেটর সফটওয়্যার আছে? হ্যাঁ ভাই, আমার ইলাস্ট্রেটর আছে, বাট আপনি যে ফার্স্ট ইলাস্ট্রেটর অন করলেন, আপনার যে মানে হোম পেজটা আসলো আমার ক্ষেত্রে অন্যরকম আসতেছে একটু। মানে আমারটা হচ্ছে CS6 মেবি। আমি কি একটু স্ক্রিন শেয়ার দেব? আচ্ছা, আপনার স্ক্রিনশট দিতে হবে না, আপনাকে আমি কয়েকটা কথা বলে নিই। আমাদের এখানে এই ব্যাচের মধ্যে একটা ক্লাস, দুইটা ক্লাস হয়ে গেছে, আজকে হলো 3 নাম্বার ক্লাস, ঠিক আছে? তো CS6 সফটওয়্যারের মধ্যে কাজ করি। লাইক আমি এই মুহূর্তে CS6 সফটওয়্যারটা ওপেন করতেছি। আপনি CS6 এর একটা ইন্টারফেসটা দেখেন, একই রকম। আর এই CS6 এর আমাদের যে একটা ফার্স্ট ক্লাস, সেই ফার্স্ট ক্লাস না করলে আপনি এই ক্লাসটা করতে পারবেন না। যদি আপনি এই ব্যাচে ক্লাস করতে চান, এই ব্যাচে মাত্র 2টা ক্লাস, আজকে 3 নাম্বার ক্লাস। সেই ক্ষেত্রে আপনাকে একটা ক্লাস অন্তত মিনিমাম ব্যাকআপ নিতে হবে। একটা ক্লাস মিনিমাম যদি আপনি ব্যাকআপ নিতে পারেন একদিনের মধ্যে, তাহলে আমরা বুঝতে পারবো আপনি এই ব্যাচে জয়েন করতে পারবেন কি পারবেন না, ঠিক আছে? এবং আপনাকে এই ইলাস্ট্রেটরের ফার্স্ট ক্লাসটা করে নিতে হবে। এই সবাই কাজ করেন। হাসানুর বাকি গ্রুপে ছবি দিয়ে দেন ভাইয়া। কম্বো টেনে দিয়ে দেন ভাইয়া, কম্বো টেনে সব জায়গায় হাসান দিয়ে দিচ্ছে। আচ্ছা, আমরা হচ্ছে এখানে একটা কালকে হচ্ছে আপনার যে আব্দুল সাত্তার আঙ্কেল, আব্দুল সাত্তার ভাই এখানে আছে, আপনার আঙ্কেল হয়? হ্যাঁ উনি আমাকে এখানে অ্যাড করার বিষয়ে কালকে আপনার সাথে একটু কথা বলছিল, মেহেদী হাসান। আচ্ছা, হ্যাঁ, বুঝতে পারছি। হ্যাঁ, আচ্ছা, আপনি হচ্ছে এই এআই ফার্স্ট ক্লাসের ভিডিওটা কভার করেন, এআই ফার্স্ট ক্লাসের কভারটা কভার করেন, ফার্স্ট ক্লাস কভার করেন, তাইলে আমি বুঝতে পারবো। এখনই ফার্স্ট ক্লাস কভারটা কভার করে ফেলেন। আপনি কি কোনো গ্রুপে নাই? না, আমি এখনো কোনো গ্রুপে নাই। আপনার নাম কি? মেহেদী হাসান হাদিউজ্জামান ভাই নাকি? না, শুধু মেহেদী হাসান। মেহেদী হাসান হাদিউজ্জামান ভাই কি? আচ্ছা, আপনি মেহেদী হাসান, আপনি একটু আমাকে মেসেজ পাঠান, ইংরেজি জাকারি আইডিতে মেসেজ পাঠান। আপনার সাথে অ্যাড নাই? না ভাইয়া। বলতে চান? হ্যাঁ, আপনার সাথে আমার অ্যাড নাই ফেসবুকে। লিংকটা নিয়ে যেখানে এখানে চ্যাট বক্সে একটু লিংকটা দিয়ে দেন আপনার। এই লিংক পাঠান, আপনাকে আমি দিচ্ছি। ওকে, কি বলে আমরা, আচ্ছা সবাই কাজ করি, সবাই কাজটা করি, সব দিয়ে দেন, সবাইকে দিয়ে দেন, কাজটা করেন। এই কাজটা যদি করতে পারেন তাহলে কিন্তু আমরা বাকিগুলোও করতে পারবো, মানে একই জিনিস। আর আপনার মেহেদী হাসান, আপনি জুমের চ্যাট বক্স চেক করেন। জুমের চ্যাট বক্সে আমি অলরেডি
পাঠিয়ে দিয়েছি, তো সেখান থেকে লিংক মেসেজ পাঠান, আমি আপনাকে ওখানে ফার্স্ট ক্লাস দিয়ে দিচ্ছি। ফার্স্ট ক্লাসের ভিডিওটা আচ্ছা দেখে ভাই, কভার করলে আপনি বেঁচে ভাইয়া আপনাকে রিকোয়েস্ট পাঠাইছিলাম, অ্যাকসেপ্ট করেন নাই। রিকোয়েস্ট, আমি তো ফেসবুকে ঢুকি না, মানে মেসেঞ্জার ইউজ করি। ভাই ফেসবুকে টাইম রিকোয়েস্ট, পাই, ভাই রিকোয়েস্ট দিছি। একটু মেসেজ দেন, মেসেজ, মানে আমার আবার ফেসবুকে যেতে হবে। মানে আমার ফেসবুকে অ্যাড ম্যানেজার, অ্যাড এজেন্সি, তো আমার ফেসবুকে প্রচুর নোটিফিকেশন আসে, এত নোটিফিকেশন আসে যে আমার ফেসবুকে ঢুকতে ইচ্ছা করে, তো যে কারণে আমি ভাইয়া কখনো দিছি। ফেসবুকে ঢুকি না, শুধু তাই সবাই কাজ করি। ভাই কাইন্ডলি যদি একটু আমার ইলাস্ট্রেটরের একটু ইয়াটা দেখতেন, হোম পেজটা দেখতেন, অনেক মানে আপনি কি আপনার আমার যে বক্সটা। স্ক্রিন দেখছেন এই মুহূর্তে, মেহেদী হাসান? হ্যাঁ জি ভাই, আপনার স্ক্রিন দেখতেছি। এখন আমার স্ক্রিন আর আপনার স্ক্রিনের সাথে এখন ম্যাচ করে? হ্যাঁ এইটুকু ম্যাচ করে, বাট সামনে যে আপনার হচ্ছে একটা বক্সের মতন যে কয়েকটা ওখানে ফাইল থেকে ওই নিয়ে যান, তখন হইতেছে আপনারা সেইটা, তাই তো? হ্যাঁ ভাইয়া। আচ্ছা, এখন আমার ডিরেক্ট এখান থেকে কি করতে হবে সেটা আমরা একটা ভিডিও আছে, ওই ভিডিওটা হলো ফার্স্ট ক্লাস, ওই ক্লাসটা আপনি মিস করছেন। আপনাকে ওই ক্লাসের ভিডিওটা আমি পাঠিয়ে দিয়েছি ইনবক্সে, এটা মাত্র 15 মিনিটের একটা ভিডিও, এটা দেখে এই ক্লাসটাকে কভার করুন। এটা কভার করতে হয়তো আপনার ম্যাক্সিমাম আধা ঘন্টা লাগতে পারে। আপনি এখন এই ক্লাসে থাকেন, বা আপনি মোবাইলে দেখে এখনই প্র্যাকটিস করেন, আপনি ইনবক্স চেক করেন, মাত্র 15 মিনিটের মধ্যে হয়ে যাবে আপনার এটা। আচ্ছা ভাইয়া, 15-20 মিনিটের মধ্যে আমার এই ক্লাস এখন বাদ দিয়ে আপনি ওই ক্লাসটা শুনে আসেন, ক্লাস 1 আপনার মেসেঞ্জারে পাঠিয়ে দেওয়া হয়েছে, ওটা শেষ করে আসেন। আচ্ছা ভাই আমি দেখতেছি। ভাইয়া আমি গত 2টা ক্লাস করছি, এবার সফটওয়্যার ইনস্টল না থাকার কারণে প্র্যাকটিস করতে পারি নাই। আর বাকি ক্লাসে দ্বিতীয় 2টা নিলে আমি মোটামুটি কাজ করতে পারবো। আপনার এতদিন সফটওয়্যার ইনস্টল করা নাই কেন? অবশ্য আমার ল্যাপটপ ছিল না, ছোট ভাইয়ের ল্যাপটপ, তো ওটা দিয়ে আমি কাজ করতেছি। সফটওয়্যার ইনস্টল করে নেন, আজকে সফটওয়্যার ইনস্টল করে নেন। হ্যাঁ আমি ইনস্টল করেছি, ক্লাসের আগেই আমাকে ইনস্টল করে দিয়েছে, কিন্তু ওই যে পেজটা মিলতেছে না আর কি। ক্লাস 1 ক্লাস 2 করছেন? আচ্ছা ভাইয়া, আমি এক্সপোর্ট করলে মানে ইলাস্ট্রেটরে এক্সপোর্ট করলে কিন্তু যখন আমি এটা মেসেঞ্জারে পাঠাই তখন ক্লিয়ার যায় না আর কি, ক্লিয়ার দেখা যায় না। ক্লিয়ার দেখা যায় না, ওই যে এক্সপোর্ট তো এভাবে করা যাবে না, তখন সেভ ফর ওয়েব করতে হবে, সেভ ফর ওয়েব করলে দেখা যাবে। সেভ ফর ওয়েব না, থ্যাংক ইউ। এমদাদুল ভাই সিসি 2018 ইউজ করতেছেন, যার ট্রায়াল পিরিয়ড শেষ। এমদাদুল ভাই এই সফটওয়্যারটা বাদ দেন, সিসি 2020 ইউজ করেন, আমরা যেটা দিয়েছি সেটা ইউজ করেন। সফটওয়্যার রিলেটেড প্রবলেম এখনো কেন? সফটওয়্যার প্রবলেম সলভ করেন, এখনো যদি প্রবলেম নিয়ে থাকেন তাহলে সলভ করবেন কবে? আজকে 3 নাম্বার ক্লাস, সফটওয়্যার রিলেটেড প্রবলেম এখনো আপনাদের কেন? এমদাদুল ভাই এটা কেটে দেন, কেটে দিয়ে পোর্টেবল নিয়ে কাজ করেন, এই মুহূর্তে পোর্টেবল দিয়ে প্র্যাকটিস করেন। না থাকলে বলেন, লিংক দিয়ে দিচ্ছি, ডাউনলোড করে নেন। ভাই লিংক দেন। এই আশাফুল ভাই, ওই পোর্টেবলের লিংক আছে নাকি? জি ভাই আছে, দিয়ে দিচ্ছি আমি চ্যাট বক্সে। পোর্টেবল তো আছে ভাই, আপনি ইয়ে দেন। ভাই চ্যাট বক্সে দিয়ে দিছি ভাইয়া। ওকে, এই জুবের চ্যাট বক্স চেক করেন, জুবের চ্যাট বক্সে দিয়ে দেওয়া হয়েছে। ভাইয়া আমি একটু স্ক্রিনটা শেয়ার করতাম ভাই, একটু সমস্যা হচ্ছে। করে ফেলেন। দেখেন একটু ভাই, আমারটা হচ্ছে না তো। ভাই যদি ফার্স্টে ব্লিড এরিয়া না নিই তারপরে কি ব্লিড এরিয়া নেওয়া যাবে, মানে নেওয়ার পর? যাবে অন্য একটা সিস্টেমে, বাট আগে থেকে নিয়ে নিবেন। যাবে না তা না, অবশ্যই যাবে, বাট নতুন পেজ খুলে নিয়েছি। ভাইয়া আপনি যেখান থেকে ব্লিড এরিয়া সিলেক্ট করলেন,
ওইটাই তো আমার নাই ভাইয়া মানে একটু দেখেন, আমি স্ক্রিন শেয়ার করছি, একটু দেখেন তো। কোনো প্রবলেম নাই, ব্লেড এরিয়া ওখান থেকে না থাকুক অন্য জায়গায় আছে, অবশ্য এটা দেখা দিচ্ছি। আচ্ছা এখন আমরা একজনের কাজ স্ক্রিন দেখি, যার যার প্রবলেম হচ্ছে স্ক্রিন শেয়ার করেন। এতাশমুল ভাইয়ের প্রবলেম আমার বলেন। যে প্রবলেম হচ্ছে এই যে আমার আর্টবোর্ডটা সিলেক্ট হচ্ছে না। আর্টবোর্ড তো কখনো সিলেক্ট হয় না। উপরে একটা বক্স নিতে হবে, সরি বুঝতে পারছি। রেক্টেঙ্গেল টুল নিতে হবে। আচ্ছা আমাদের এতাশমুল ভাই, আপনার কিন্তু সবগুলো টুল নাই, আপনার কিন্তু সবগুলো টুল আসে না, আপনি একটু উইন্ডোতে যান। হ্যাঁ, টুলের মধ্যে যে উইন্ডোতে টুল করে যান, মেনু বারের উইন্ডো থেকে টুলবারস থেকে হ্যাঁ মেনু বারের উইন্ডোতে যান, হ্যাঁ টুলবারস থেকে অ্যাডভান্সে ক্লিক করেন। টুলবার থেকে অ্যাডভান্সে, হ্যাঁ অ্যাডভান্স, হ্যাঁ ঠিক আছে ভাই। এখন আপনার সব টুলগুলো এসেছে, আমার টুলের সাথে ম্যাচ করুন। হ্যাঁ জি। সবাই কাজ করতে দিয়েছি। জি এতাশমুল ভাই আপনাকে থ্যাংক ইউ, আপনি আপনার কাজ করেন। এবার আমরা আরেকজন স্ক্রিনে যাই। এই যার প্রবলেম স্ক্রিন শেয়ার করেন। আরেকজন কি যেন বললেন, আপনার সাথে মিলতেছে না কিছুই, টিএ নাই, ব্লিড নাই, সে কে কথা বলেন? ভাই আমি। আচ্ছা একজন কে, আপনি কি নাম বলেন? মেহেদী হাসান। আচ্ছা মেহেদী হাসানের চুল ব্লিড মিলতেছে না, তাই তো? হ্যাঁ মানে আপনি ব্লিডটা বাদ দিয়ে, আপনি তো ফার্স্ট ক্লাস দেখতেছেন ভিডিও, তাই না? জি ভাই, মানে এর আগে ওই ক্লাসের ওই ভিডিওতে যা যা আছে, যতটুকু আছে ওইটুকু করে ফেলা যায়। ভাই একটা জিনিস, ভাই আমি একটু শেয়ারিং দিছি, শুধু একটা জিনিস একটু দেখেন তো। দেখেন এই যে আমার এইটা আছে Adobe Illustrator CS6 64 বিট, এইটা অন করলাম তো হচ্ছে আমি এই যে এখানে যা ফাইলে যা নিউ যদি করতেছি, তাহলে আমার ফরম্যাটটা আসতেছে এইরকম, বাট আপনি অন করার আমার কথা শুনেন, আপনি যেটা কাজ করতেছেন এটা হচ্ছে CS6 ভার্সনের, আর আমরা যেটা কাজ করতেছি CC 2020 ভার্সনের। তো ভার্সন কোনো ব্যাপার না, আপনি এই ভার্সন দিয়েও কাজ করতে পারবেন, কিন্তু আপনার এই ইন্টারফেসটা বুঝতে হবে। আর আমি আপনারা যে ভিডিওটা পাঠাইছি ওই ভিডিওটা এই ভার্সনের, অর্থাৎ CS6 এর। ওই ভিডিওটা একটু দেখে কাজ করা শুরু করে দেন, একটু হাতে চলে আসলেই আপনি এটা বুঝে নিতে পারবেন। আপনি আগে একটু বেসিক আইডিয়া আসতে হবে। আচ্ছা ভাই বলেন। আর ভাইয়া আমি একটা কার্ড তৈরি করছিলাম, একটু কি দেখবেন? মানে জাস্ট এইটা ছিল, আপনি তো কোর্স ওই ক্লাসটা করে ফেলছেন, ভেরি গুড। এটা তো তাহলে ওই ক্লাসটা করেই ফেলছেন। বাসায় মানে কালকেরটা দেখেই জাস্ট শুধু করছি, আজকে আর মানে আগের ভিডিও আমি দেখি নাই। এইটা ছিল। আচ্ছা তাহলে আপনার ভিডিও দেখা লাগবে না, এটা তো ওই ভিডিওর মধ্যে এটাই তো দেখানো হয়েছে। আপনারা আমি যে ভিডিও দিছি সেই ভিডিওতে এটাই দেওয়া হয়েছে, আপনার ওই ভিডিও দেখা লাগবে না। আপনি এখন ব্লিড এরিয়া নেন, আমার সাথে আমি বলছি কাজ করেন, ফাইল থেকে নিয়ে যান। দাঁড়ান আমি একটু শুধু ফাইলটা অন করি। আচ্ছা যাদের CS6 এবং প্রবলেম হতেছে তারা একটু দেখেন, আমি একবার বলে দিলেই পারবেন। CS6 ধারী যারা, CS6 পোর্টেবল হোক আর মাস্টার কালেকশন হোক, একটু দিকে দেখেন। এই মুহূর্তে আমরা একজনের স্ক্রিন দেখতেছি, যার স্ক্রিন CS6 এর, মাহাদি হাসান কন্টিনিউ ট্রায়াল দেন। হ্যাঁ ভেরি গুড, ফাইল থেকে নিয়ে যান। ভাই আপনি বলছেন যে প্রিন্টেবল যে কোনো সফটওয়্যারের জন্য আমরা ইঞ্চি ইউজ করি, তাই না? সো আমি যদি এখান থেকে কাস্টম থেকে প্রিন্ট ইউজ করি, বাট এখানে ইউনিটস পয়েন্টে আসতেছে, যখন আমি ওটা ইঞ্চি সিলেক্ট করি এখানে আবার চেঞ্জ হয়ে কাস্টমে আসতেছে কেন? কোনো সমস্যা নেই, এটা আসতেই পারে, অস্বাভাবিক কিছু না। এবার এখানে 3.5/2 দেন। এবার হাইটে 2 দেন। ওটা আসবে যখন আপনি চেঞ্জ করে ফেলতেছেন, তখন এটা কাস্টম হয়ে যাচ্ছে। দ্যাটস একটু দাঁড়ান, ব্লিড আছে, ব্লিড, এই ব্লিডের মধ্যে উপরের ঘরে চাপ দেন। আচ্ছা ভাই দাঁড়ান আরেকবার দেখি। সবকিছু আগের মতো আছে, জাস্ট ফাইল থেকে নিয়ে যাওয়ার পরে ব্লিডটা দিয়ে দেন। সেখানে জাস্ট ব্লিডের মধ্যে একটা ঘরে চাপ দেন, যে কোনো একটা ঘরে চাপ দেন, উপরের দিকে। কত দেব? উপরের দিকে একটা ক্লিক দেন, সবগুলোর মধ্যে চলে আসবে একবার, এত না। কমান আবার কমান। হ্যাঁ 0.125 একবার দিলেই 0.125 চলে আসবে। ওকে দেন, ব্যাস কাজ শুরু, সবকিছু সেম। ওকে জি ভাই। এরপরে যে ভিজিটিং কার্ডটা দেওয়া হয়েছে ওটা দেখে থেকে কাজ করেন। আচ্ছা এতক্ষণ ক্লাসে ছিলেন না মেহেদী হাসান? হ্যাঁ ভাই ছিলাম। ওই ভিডিওটা যে ভিজিটিং কার্ডটা করেছি আমরা, সেটা নিয়ে এখন কাজ করেন, সেমটা বানায় ফেলেন। আচ্ছা ভাই আচ্ছা আমাদের এমদাদুল ভাইয়ের সফটওয়্যার প্রবলেম, আনইনস্টল করতেছেন কেন?
আচ্ছা এরপরে কথা বলেন, কার কার প্রবলেম কথা বলেন। ভাইয়া কালকের অতিরিক্ত ক্লাস কিন্তু আজকে কাটার কথা ছিল। ও আচ্ছা আজকে তো ক্লাস শেষ। ও আজকে তো ক্লাস শেষ। এই সবাই কাজ করেন। হাসানুর কোথায়? আর ভাইয়া কাইন্ডলি আমাকে একটু মেসেঞ্জার গ্রুপে একটু অ্যাড করে নিয়েন, আমি মানে ভিজিটিং কার্ডটা ওখান থেকে। আপনি কি ফর্ম ফিল আপ বা পেমেন্ট করেছেন? আমি কালকে ফর্ম ফিল আপ করছি, ওখানে অপশন ছিল কয়েকদিনের ভেতর দিয়ে দেবো, ওইটা সিলেক্ট করছি। আচ্ছা ঠিক আছে, আপনাকে আমি ডিউ গ্রুপ অ্যাড করছি। মেহেদী হাসান আপনারা অ্যাড করা হয়েছে, চেক দেন। স্যার আসসালামু আলাইকুম, স্যার ইব্রাহিম বলছিলাম, আমারটা হয়েছে কিনা একটু জি ভাই দেখুন, স্যার। পাইছি। ইমদাদুল ভাই কি অবস্থা? হ্যাঁ ডাউনলোড দেন, ডাউনলোড এনিওয়ে। ইমদাদুল ভাই ডাউনলোড এনিওয়ে দেন, তো ভয়ের কিছু নাই। এই তো ডাউনলোড শুরু হয়ে গেছে। এই একজন সালাম দিলেন, কই হারিয়ে গেলেন কেন সালাম দিয়ে? আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। নাজমুল ভাই। আসসালামু আলাইকুম স্যার, ইব্রাহিম বলছিলাম, স্যার দেখবেন আমারটা স্ক্রিন শেয়ার ইব্রাহিম ভাই করছি। স্ক্রিন শেয়ার করেন, স্ক্রিন শেয়ার করেন। একটা গল্প বলার ছিল ভাই। গল্প বলার ছিল নাজমুল ভাই? আমি গল্প বলতে বাস্তব আর কি। গতকালকে একটা টেন্ডার পাইছিলাম মানে আমাদের দোকানে। তো টেন্ডারটা ছিল আপনার পল্লী বিদ্যুতের, এই নিউজ হচ্ছিল 75 রিম কাগজ। তো প্রিন্টিং এর জন্য পাঠাইছি, তো ওনারা 70 রিম কাগজে প্রিন্টিং করে দিছে, বুঝছেন? 5 রিম নাই। আচ্ছা তারপরে আর কি মানে এখন ওটা নিয়ে তো আর বাড়াবাড়ি করা যাবে না, বগুড়াতে প্রিন্ট করা হয়েছে তো বেশি কাগজ, পরে আর কিছু বলা হয়নি, কিন্তু কাগজ কম দেয়, সব চোর। 75 রিম ক্লায়েন্ট কাগজ। নিবে? জি ভাই। আপনার ক্লায়েন্ট ঝামেলা করবে না তো? না এই পল্লী বিদ্যুৎ তো ওনারা আসলে অত গুনবে না। লিফলেট ছিল, আপনার লিফলেটের সাইজ যত সময় এভারের চেয়ে একটু কম, তা এখন অতগুলো গুনবে কে? বান্ডিল ছিল প্রায় 56টা, এখন এতগুলো তো একা একা গোনা সম্ভব না, মানে বোঝার মানে ক্ষমতা নাই, কিন্তু আসলে কাজটা করছে রং। এটা কথা বলবো ভাইয়া, জাকারিয়া ভাইয়া? জি আপু আমরা শুনছি, বলেন। বলছি ওটা পল্লী বিদ্যুতের কাজ সব থেকে বেশি চুরি হয়, এই জন্য ওই কাজটা নিয়েও কোনো চুরি হবে না, এখানে ধরা পড়বে না, আমি যে ততটা জানি। আচ্ছা কারণ আমি এর আগে পল্লী বিদ্যুতে চাকরি করতাম, এই জন্য এই বিষয়ে ধারণা আছে বলেই বললাম। হ্যালো ভাইয়া। বলেন। ভাইয়া আমার একটু ওই রোলার নিয়ে প্রবলেম হচ্ছে। বলেন কি ধরনের প্রবলেম, স্ক্রিন শেয়ার করেন দেখান। আমারটা দেখছেন? মানে এই রোলারটা সিলেক্ট করতে হবে। জি একটু একজন একজন করে দেখি আমরা হাফেজ ইব্রাহিম ভাই আপনার কাজটা ভেরি গুড, কি কিন্তু সমস্যা কোথায় আমাকে একটু বলেন তো, কি ধরনের প্রবলেম ফেস করতেছেন আপনি? হাফেজ ইব্রাহিম ভাই কাজটা সুন্দর হয়েছে। আপাতত কোনো ইউটিউবের ভাই ওয়াইটা বড় হতে হবে। ইউটিউবে ভুল হইছে, জায়গা ছোট বড় হইছে, একটা লেখা ছোট এই ধরনের প্রবলেম হইছে, ঠিক আছে? তো এই ধরনের কাজগুলো করতে করতে ক্লিয়ার হবে। আরো কয়েকটা দিব আমি আজকে। ধন্যবাদ স্যার। ঠিক আছে, ফন্টের সাইজ দিতে হবে, প্রতিটা জিনিস 100% কপি করতে হবে। আর লোগোর মধ্যে লোগো অনেক বড়, লোগোর নিচে নাম নাই, আমি তো এরকম করি নাই, আমারটা দেখে 100% কপি করেন।
মুর্শিদুল ভাই কি প্রবলেম? জুম করেন, জুম ইন। বুঝতে পারছি, জুম ইন করেন। মুর্শিদুল ভাই জুম করেন, ভেরি গুড। জুম করে কাছে যান মুর্শিদুল ভাই। আচ্ছা, এবার স্কেলটাকে ধরেন। স্কেলটা ধরা যায় না, তাই তো? ধরা যায় না। আচ্ছা, তাহলে বাইরে একটা ক্লিক করেন, বাইরে এই যে অ্যাশ কালার যেখানে, এখানে ক্লিক করেন, মাউসের রাইট ক্লিক করেন। আনলক গাইড। ওকে, এবার যান। জি, প্রবলেম সলভ। এরপর মাহি আপু, আপনি কাজ করতেছেন নাকি খালি কথাই বলতেছেন? জি ভাইয়া, কাজ করতেছে। মাহি আপু ঠিকমতো কাজ না করলে তার আম্মুর কাছে বিচার দেওয়া হবে। দেখালে ভাইয়া আজমি ভাই বলেন। ওই যে লোগোটা জানি কোথা থেকে ভাইয়া বলছিলেন, ফ্ল্যাট আইকন না কি জানি বলছিলেন ভাইয়া, ওয়েবসাইটের নাম? আইকন, ফ্ল্যাট আইকন। লোগোর জন্য ভাইয়া, লোগো তো আমি গুগল থেকে ডাউনলোড করছি, লোগো পিএনজি লেখা। জি আপনি ঠিক আছে। হাসানুল কোথায়? আশরাফুল হাসানুর ভাই তো ক্লাসেই ছিল। হাসানুর ভাই, ও হাসানুর ভাই, হাসু ভাইয়া। ও হাসু ভাইয়া। আচ্ছা ভাই, আসো ভাইয়া, একটু টয়লেট ধরে ব্যস্ত আছে। জি ভাইয়া বলেন। ভাইয়া কি আসছেন? কোথায় ছিলেন আপনি ভাইয়া? আপনাকে না দেখতে আরে পেয়ে ভাই আমি ভাইয়া হয়রান। বললেন না, চলতে চলতে নেট চলে গেছে, বন্ধ করে চালু করে দেখি ওই আমার প্রোফাইল পিকচারের ছবিও নাই। কি একটা জ্বালা। আবার নতুন নেম দিয়ে তারপরে লগইন দিতে হলো, আমার ছবিও আসে। কি যে হলো জানি না। কি দুঃখ। আপনার মতো অবস্থা। গুগল ড্রাইভে দেওয়া যাবে না, তবে আর 2-3টা ক্লাস থেকে ইউটিউবে ভিডিওগুলো রেস্ট্রিক্টেড করে দেওয়া হবে। ও ভাই, মাঝখানে 2-1টা ক্লাস মিস দিলেই তো হয়ে যায়, ইউটিউব দেওয়া বাদ দিলেই তো হয়। আমি একটু প্রশ্ন করলাম ভাই। হ্যাঁ বলেন, শুনছি। ভাইয়া এই যে ফ্ল্যাট আইকন যে ডাউনলোড করলাম, ঠিক আছে, এরকম টেক্সট এর জন্য সাইট এরকম নাই? টেক্সট ডাউনলোড অবশ্যই আছে, আস্তে আস্তে শিখবো, কিন্তু টেক্সট আমরা ডাউনলোড করি না, আমরা ডেমো টেক্সট রেডি পাই। ভাইয়া আইকন তো ডাউনলোড করলাম, কিন্তু আইকনের তো কালার চেঞ্জ করতে পারছি না। আইকনের কালার চেঞ্জ কেন করতে পারছেন না? স্ক্রিন শেয়ার করে দেখান। মোমো মেহজাবিন, স্ক্রিন শেয়ার করেন। কার স্ক্রিন দেখি আমরা? ভাইয়া এমনি পারভেজ ভাই জুম করেন। ও শিট ভাই, সবার কম্পিউটারে তো আমার নাম চলে গেছে। কি অবস্থা দেখছেন ভাই? এই যে দেখতে পাচ্ছেন, আমি লোগো ডাউনলোড দিলাম, আইকন ডাউনলোড দেওয়ার পর ফাইলে রাখছি। এই তো ফাইল। ভাই এইখান থেকে নিলাম, নেওয়ার পর দেওয়ার পর এই যে এরকম আসতেছে। এখানে কপি না, ডাবল ক্লিক করেন, ওইটার মধ্যে ডাবল ক্লিক করেন, ইয়াতে ইপিএস এর মধ্যে যে ডাবল ক্লিক করেন, ফোল্ডারের মধ্যে যেখানে ছিল ওইখানে ডাবল ক্লিক। এটাতে? হ্যাঁ জি হ্যাঁ, ওইটাতে ডাবল ক্লিক দিলেও হবে, ড্র্যাগ করে নিয়ে আনলেও হবে ভাইয়া। এবার হবে দেখেন। আসলে যারা সিএস6 পোর্টেবল ইউজ করে তাদের কিন্তু এটা হবে না, বা ভার্সন ভেদে অনেকগুলো হবে না, এটা কিছু ক্ষেত্রে প্রবলেম হয়। আর আপনার এটা হচ্ছে যে ওই আপনার এটাকে ওই যে ইমবেড ওইটাই ক্লিক দেন, ক্লিক দিয়ে হচ্ছে এটা ওই সাদা
সাদা পড়ছে, ডিলিট করে দেন এটা আইকনটা। হ্যাঁ আইকনটা এইটা এটা ভাইয়া এটা মানে click দেন তো। আইকন গুলো ভাইয়া এই যে আচ্ছা নির্দিষ্ট- আনুগ্রুপ এই ভাই এটা 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 আপনার কি? হ্যাঁ আনগ্রুপ করেন, হ্যাঁ আনগ্রুপ করেন। ভাই একটা এখন এখান click থেকে দিয়ে তারপরে। সাদাটাই ক্লিক দেন, সাদাটাই ক্লিক দেন ভাই। সাদা না, ওই নিচে দেখেন সাদা না, এটাই ক্লিক দেন। এবার কালার চেঞ্জ করেন, কি কালার চেঞ্জ করতে চান? এই হাসানুর স্টপ, কোন কালার চেঞ্জ করতে চান? কালার চেঞ্জ করেন, ভাইয়া হলুদ দিব। সিলেক্ট করেন, সিলেক্ট করে তারপরে কোনটা সিলেক্ট করবেন আগে সিলেক্ট করেন। আগে দেখাই দিতে হবে। হ্যাঁ কালার বা এইটাতে দিব না, মানে আমার তো দুইটা ফাইল ওপেন হইছে। ভাই একটা দিলেই হয়েছে না এতে। মানে আমি এই যে ধরলাম, ধরার পর যেটাতে আমি কাজটা করতেছি সেটাতে ছাড়তেছি, ছাড়ার পর তো আসতেছে না। আচ্ছা হাসানুর, ওনাকে এইভাবে বুঝায় লাভ নাই। আপনি কালার, আমি কি রঙিন কালার ইউজ করছি? আমাকে বলেন তো, আমি কি রঙিন কালার লাল জিমেইল নিছি নাকি এক কালারের জিমেইল নিয়ে জাস্ট এক কালার দিছি? কালারের জিমেইল নিছেন। তাহলে আপনিও এক কালারের জিমেইল নিয়ে আজকে করেন, সামনের ক্লাসে আমরা এই জটিলগুলো শিখব। যখন এই সামনে ক্লাসে আপনি এমনিতেই বুঝতে পারবেন যে আসলে আপনি এই সমস্যাটা কেন হলো। ও ওকে ভাইয়া, ঠিক আছে। এখন হচ্ছে যে একবারে ইয়া লেভেলে আছেন তো, একটু ভাইয়া যখন বুঝতে পারবেন। লোগোর কালার চেঞ্জ করতে পারছি না তো, এই যে ইপিএস ফাইলের যেগুলো আর কি। আপনি ইপিএস ফাইল কোনটা দেখান, স্ক্রিন শেয়ার করে দেখান। মুভ হয়ে যাবেন, ভেরি গুড। আইকন কিছু একটা বড় হয়ে গেছে, কিছু একটা আইকন বড় হয়ে গেছে। ইসরাত জাহান, আচ্ছা ভাই, উনি যে যেমন ভাইয়া শেষ। বড় হয়ে গেছে। কি কার শেষ? আমারও শেষ। দেখেন এটা এটা কার কার স্ক্রিন দেখ? আব্দুল্লাহ ভাই, ইমদাদুল্লাহ ভাই, ইমদাদুল্লাহ ভাই ভালো হয় নাই। মিলান মিলান, টাইম ইজ ওভার। এ ভাই আপনার চোখের সমস্যা হয় না? এ তো লাইট কালার। ভাইয়া আমার কাজটা আমার 4 দেখেন, আমি আর 4 মিনিট থাকবো। আচ্ছা এই ভাই, আপনি পেন টুল দিয়ে কেন কাজ করলেন? ইমদাদুল্লাহ ভাই, ইমদাদুল্লাহ ভাই, আপনি পেন টুল দিয়ে কাজ করলেন কেন? ভাইয়া আমার এই আইকনের কালারটা একটু চেঞ্জ করা দেখান। আপনি কি নাম বলেন? আকরামুল ইসলাম। আকরামুল ভাই, আকরামুল ভাই কি প্রবলেম? হ্যাঁ এটা টানছেন। আচ্ছা এটা হবে না, এটা হবে না। এগুলো আমি যেভাবে আইকন নিয়ে আসছি সেভাবে আনতে হবে। এগুলো কই পেয়েছেন আপনি? আমি তো ভাই ফ্ল্যাট আপনি একটু আইকন স্ক্রিন শেয়ার বন্ধ করেন তো ভাই, আপনি কিন্তু এক্সপার্ট। আচ্ছা ইপিএস এর মধ্যে ডাবল ক্লিক করেন, এইভাবে নাই না, ইপিএস এর মধ্যে ডাবল ক্লিক করেন, ডাউনলোডসে যায় ইপিএস এর মধ্যে ডাবল ক্লিক করেন। আকরামুল ভাই, আকরামুল ভাই, এমদাদুল হক এখান ভাই, আপনি থেকে একটু আমি স্ক্রিন শেয়ারটা ডাউনলোড বন্ধ করেন। করছিলাম ভাইয়া এটা করে, এই যে এই ফাইলগুলো। আকরামুল ভাই, আপনি ইপিএস ডাউনলোড করছিলেন কই থেকে? ওই ফাইলে যান তো, ডাউনলোডস ফোল্ডারে যান। আমি এই যে দেখা যাচ্ছে না ভাইয়া? আব্দুল্লাহ আপনি দেখা যাচ্ছে, আব্দুল হক, দেখা যাচ্ছে। এমদাদুল হক ভাই, এমদাদুল হক ভাই, আপনি একটু স্ক্রিন শেয়ারটা বন্ধ করেন। এই যে ভাইয়া দেখেন, আকরামুল ভাই এখন দেখছি। হ্যাঁ জি এই ডাবল ক্লিক দেন, ডাবল ক্লিক একটা সব একটার মধ্যে ডাবল ক্লিক দেন। আচ্ছা ভাইয়া আইকন ডাবল গুলো ক্লিক দিছেন? জি পিসি তো লোডিং নেই। আচ্ছা যারা এই যে ধরনের প্রবলেম গুলো করছেন, আমরা আজকের ক্লাস শেষ, আমাদের ভিডিওটা টোটালি রেকর্ডেড আছে, তো এটা আপনারা দেখবেন, আবারও দেখবেন ভিডিওটা পেয়ে যাবেন আপনি নেক্সট আধা ঘন্টার মধ্যে। নেক্সট আধা ঘন্টার আজকে ভিডিওটা আগে দিয়ে পাবেন, আমি আগে দিয়ে ব্যবস্থা ভাইয়া একটা করতেছি। প্রশ্ন ভাইয়া, তো ভিডিওটা দেখে আপনারা আমি 10টা কার্ড দিব, 10টা কার্ড, অর্থাৎ নেক্সট ক্লাস পাবে আছে না শুক্রবারে? ভাইয়া কালারটা কিন্তু চেঞ্জ করতে পারলাম না ভাইয়া 15টা, তাহলে 15টা কার্ড 100% কপি করতে হবে। 15টা কার্ড 100% কপি। জি বাজারুল ভাই, ভাইয়া আমি কপি করব। ফ্ল্যাট আইকন থেকে আইকন ডাউনলোড করতে পারতেছি না, একটু দেখতেন একবার শুধু কেন? আচ্ছা জি, আমাদের ভিডিও রেকর্ড করা হয়েছে, ক্লাসে ভিডিওটা দেখে করে নিতে হবে, ঠিক আছে? ক্লাসে একটু দেখেন ভাইয়া, আমি দেখছিলাম, লোগোর ট্রাই কালার, করছিলাম ভাইয়া লোগোর কালারটা কিভাবে এই যে চেঞ্জ করব? ভাইয়া একটু দেখেন ভাই, এই যে লোগো ডাউনলোড কালার দিলে ডাউনলোড আচ্ছা ভাইয়া, আমরা একজনকারটা সলভ করি, তাইলে কিন্তু আমার এটা হয়ে যাচ্ছে ভাইয়া। মানে সবার আসলে আমি কি দেখতেছি আপনাকে লোগোর রেখে দেবো? কালার, লোগোর কালার।
জি ভাইয়া হচ্ছে যে এই জিনিসটা দেখাই দেয়, তাহলে আমিও হচ্ছে যে লিংক কেটে দিই, আপনি যাইতে পারেন ভাইয়া। আপনাকে হোস্ট দিব কিনা আমি? জি দেন ভাইয়া। ভাইয়া এটা আচ্ছা, একটু আমার দেখেন মতো না ভাইয়া, হাসানুর, ডাউনলোড হচ্ছে না। কি ভাইয়া? হাসানুর জি আমার মত হচ্ছে ভিডিওটা দেখুক, ভিডিওটা দেখে ট্রাই করুক, তা না হলে আপনি সবাইকে কভার করতে পারবেন না। এটাও কথা। বুঝতে পারছেন? জি ভাইয়া। এখন হ্যাঁ, সবাইকে একটু cover- লোগোর কালারটা যদি চেঞ্জ কিভাবে করে একটু দেখাই দিতেন। আচ্ছা, আইকনের কালারটা আমরা কিছুক্ষণের মধ্যে ভিডিওটা দেখেন যখন টাইম, অনেক টাইম চলে গেছে কিন্তু ভাইয়া 11টা বেজে একটু ডাউনলোডটা একটু দেখেন শুধু ভাইয়া, আর অন্যটা থাক লাগবে না, ডাউনলোডটা দেখেন। মাজহারুল ভাই ইপিএস এ ক্লিক দেন, ডাউনলোডিং। আপনার নেট স্পিড কেমন? আবার দেন ডাউনলোডে গিয়ে আবার ডাউনলোড দেন তো। পুরো পেজটা ভাই রিফ্রেশ EPS দেন টা বড় কি ভাই। illustrator? ও বড় ভাই পুরো পেজটা রিফ্রেশ দেন, পুরো পেজটা রিফ্রেশ দেন। এবার ট্রাই করেন তো। ভাই EPS টা কি ইলাস্ট্রেটরের জন্য? হ্যালো, হ্যাঁ, ইপিএস এর জন্য, ইপিএস ইলাস্ট্রেটরের জন্য। হ্যাঁ মাজহারুল ভাই কি ব্যাপার, ইপিএস এ দেন আর ফ্রি ডাউনলোডে ক্লিক দেন। স্যার মেসেঞ্জার গ্রুপে একটা পিক দিছি। যে এটা ঘুরতেছে শুধু, আর কিছু যাচ্ছে ঠিক না। আছে, এটা কি কোনো লগ ইন করতে হবে? আপনার নেটের প্রবলেমের জন্য হতে পারে এটা, আবার হচ্ছে ব্রাউজারের জন্য হতে পারে। যদি এটা নাই হয় তাহলে ব্রাউজার চেঞ্জ করে কাজ করবেন, ঠিক আছে? নেটের স্পিডটা চেক করবেন আর ব্রাউজার, দুইটা জিনিস। আর এই ক্লাসের ভিডিওটা আধা ঘন্টার মধ্যে পেয়ে যাবেন, আধা ঘন্টার মধ্যে এটা দেখে ট্রাই করবেন। আশরাফুল ইসলাম ভেরি গুড, আশরাফুল ইসলাম ভেরি গুড, খুশি হয়েছি আপনার কাজ ঠিক আছে। আশরাফুল ইসলাম সবাইকে হেল্প করেন। আর ডিজাইনারটা বড় হয়ে গেছে, ডিজাইনার ওয়ার্ডটা বড় হয়ে গেছে বেশি। আশরাফুল ইসলাম নামের সাথে ডিজাইনারটা বড় হয়ে গেছে, তো ওই ডিজাইনারটা ছোট হবে। অর্থাৎ আশরাফুল ইসলাম থাকবে ধরেন 10, তাহলে এটা থাকবে 6 বা 8, এরকম ছোট হবে, একটা বড় একটা ছোট। জি, সবাইকে ধন্যবাদ। ক্লাসের ভিডিও আর্লি করে পেয়ে যাচ্ছেন, আর ভিডিওটা দেখে সবাই ট্রাই করবেন। আর হোমওয়ার্ক থাকবে 15টা, নেক্সট শুক্রবারের মধ্যে 15টা হোমওয়ার্ক করতে হবে, 100% কপি, অর্থাৎ 100-এ 100% ভিজিটিং কার্ড কপি করতে হবে। আপনি কপি করলেই আপনি একজন ডিজাইনার হতে পারবেন। প্রথম আমাদের কপি করতে হবে। সবাইকে ধন্যবাদ। ক্লাস লিংক এন্ড করে দিচ্ছি। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ক্লাসে অবশ্যই হোমওয়ার্ক জমা দিবেন। জি, ওকে, আজকেও কিন্তু মিনিট বেশি পাইছেন।